আচ্ছা, এই পর্যন্ত আমরা যেসব সাইট করছি সব এক পেজের সাইট, তাই না? একটা সিঙ্গেল পেজ। এরকম তো প্রজেক্ট হইতে পারে যেটাতে মাল্টিপল পেজ আছে, দুইটা তিনটা পাঁচটা দশটা একশো দেড়শো দুইশো এরকম অনেক অনেক সাইট হইতে পারে, অনেক পেজ হইতে পারে। এখন প্রত্যেকটা পেজে যদি আমি এরকম একটা হেডার ডিজাইন করি, এরকম একটা ফুটার ডিজাইন করি, দরকার তাই না? একটা ওয়েবসাইট যদি আমরা চেক করি, আমরা দেখতে পারবো একটা ওয়েবসাইটের মধ্যে এই যে একটা হেডার এন্ড লাস্টে এই যে একটা ফুটার, এটা থাকে কমন। আর আমি যদি অন্য পেজে যাই, সেই পেজের জন্য কি আলাদা হেডার ফুটার থাকে? না, মোস্ট পসিবলি এটাও সেম হেডারই থাকবে, লাস্টে সেম ফুটারই থাকবে। এখন আমি যদি এই হেডারটা ডিজাইন করি আমার সাইডের জন্য, হয়তো বা আমার ধরেন 10 মিনিট, কারোর জন্য 20 মিনিট, আপনারা যেহেতু এখন নতুন ধরে নিচ্ছে আধা ঘন্টা সময় লাগে। আধা ঘন্টা করে সময় লাগে, আপনি যদি 50টা বা ধরেন নেন 40টা পেজ করতেছেন, 40টা পেজের জন্য হেডার লাগবে, তাহলে আপনার যদি আধা ঘন্টা করে সময় লাগে, মানে আপ- আপনার প্রায় 20 ঘন্টা সময় লাগতেছে শুধুমাত্র এই হেডারটা ডিজাইন করতে, নন স্টপ ওয়ার্ক। আবার ফুটার ডিজাইন করতেও ওইরকম ক্লোজলি 20-30 ঘন্টা সময় লেগে যাচ্ছে। তার মানে আপনার হিউজ একটা সময় চলে যাচ্ছে হেডার ফুটার রেডি করতেই। আচ্ছা, এখন শুধুমাত্র এইখানে যে সমস্যা তা না, হেডার ফুটার এমন একটা ব্যাপার, ইন ফিউচারে অনেক ধরনের পরিবর্তন আসবে, হয়তো বা তার একটা নতুন পেজ আসবে। তার হয়তো নতুন একটা পেজ আসলো রিভিউ নামে, আর সে বললো রিভিউ নামে পেজটা আমার এখানে অ্যাড করে দাও, বা গেট স্টার্টেড এর জায়গায় আমার এখানে দিয়ে দাও পারচেস নাও, বাই নাও, কিছু একটা দিতে বললো। এখন বাই নাও আমি কি করতে হবে? আমার প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে গেট স্টার্টারকে পরিবর্তন করে বাই নাও করে করে সেভ করতে হবে, যেটা হিউজ একটা পেইনের বিষয়, তাই না? অনেক একটা ঝামেলার ব্যাপার। এখন এইটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে আমরা এলিমেন্টরের চমৎকার একটা ফিচার ইউজ করতে পারি। এলিমেন্টর প্রো এর সাথে এই ফিচারটা অটোমেটিকলি আসে, এটাকে বলা হচ্ছে টেমপ্লেট। আচ্ছা, একটা টেমপ্লেটকে আমরা কি করতে পারি? এটাকে রিপিটেডলি ইউজ করতে পারি। আমরা যদি বলে দেই এই টেমপ্লেটটা ব্যবহার করলাম, এটা তুমি হচ্ছে হেডার, তুমি সবগুলা পেজের হেডার হিসেবে ইউজ হবা। এটা কিভাবে করতে পারি আমরা? সিম্পল। চলেন আমরা প্রথমে কিছু পেজ তৈরি করি এবং এই কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করি। আমাদের শুধুমাত্র একটা পেজ আছে, হোম পেজ। আর সেই হোম পেজটা নিজস্ব একটা হেডার আছে নিজের ভেতর, মানে পেজের ভিতরে ডিজাইন করা, সো ওটাকে হেডার বলা চলে না, ওটা একটা সেকশন জাস্ট। সো আসল হেডার যে কনসেপ্টটা, এটা আজকে আসবে। আমরা জাস্ট কিছু পেজ তৈরি করি। অ্যাবাউট, আমরা জাস্ট কোনো কিছু সিলেক্ট করলাম না, হ্যাঁ, এলিমেন্টর টেমপ্লেট বা কিছুই সিলেক্ট করলাম না। সার্ভিস ব্লগ। এখন আমি রিফ্রেশ করি, আমি দেখবো এখানে পেজগুলো চলে আসছে। সো এই যে আমার তিনটা পেজ এখানে, চারটা পেজ আমার টোটাল, তাই না? সো সিম্পল পেজটাকে ধরেন আমি পেজ হিসেবে কাউন্ট করতে পারি, কাউন্ট টোটাল 5টা পেজ। এখন এই যে 5টা পেজ, এই 5টা পেজের জন্য আমি চাই সেম হেডার শো করে। এখন যে পেজগুলো দেখি, পেজগুলো তো অটোমেটিকলি কিছু কন্টেন্ট চলে আসছে, যেগুলা র্যান্ডম কিছু কন্টেন্ট চলে আসছে, থিম থেকে আসছে এগুলো। আমরা কি করব? আমরা হেডার তৈরি করে বলে দিব এই হেডারটা হচ্ছে এই সাইটের জন্য অফিসিয়াল হেডার, সবগুলো পেজে অটোমেটিকলি তুমি থাকবা। কিভাবে? টেমপ্লেট। এই কনসেপ্টটা সব জায়গাতেই সেম, হেডার ফুটার যাই বলেন। তো এটা খুব মনোযোগ দিয়ে দেখেন। এর নিউ টেমপ্লেট, এখান থেকে আমরা সিলেক্ট করব হেডার, দেন নাম দিয়ে ক্রিয়েট টেমপ্লেট করব। আবার দেখি টেমপ্লেট অপশনে যাব, এলিমেন্টরের নিচে যে টেমপ্লেট অপশন, এখানে যাব, অ্যাড নিউ টেমপ্লেট। এখান থেকে জাস্ট কি বানাচ্ছি সেটা সিলেক্ট করবো, আমরা বানাচ্ছি হেডার। এখানে আপনি নাম দেন হেডার। আপনি এটাকে আলাদা করার জন্য মেইন হেডারও দিতে পারেন, হতে পারে আপনি আরো আলাদা আলাদা হেডার ইউজ করবেন, হয়তো 5টা পেজের জন্য এক রকমের হেডার, আর বাকি 5টা পেজের জন্য এক রকমের হেডার, এরকম পসিবল। তো আপাতত আমরা একটা হেডার বানাচ্ছি যেটা মেইন। আপনাকে কিছু হেডার ওরা সাজেস্ট করবে, রেডিমেড কিছু হেডার, আপনি চাইলে এগুলো নিতে পারেন, অথবা আপনি নিজে থেকে ডিজাইন করতে পারেন। আপনারা ডিজাইন করতে পারেন কিভাবে করতে হয়, এটা যদি করতে হয় যে গেট স্টার্টেড থেকে, এটা জাস্ট একটা অ্যাকাউন্ট ধরাই দিতে হয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ এলিমেন্টর টেমপ্লেট ইউজ করতে চাইলে। এলিমেন্টর টেমপ্লেট ইউজ করাটা খারাপ কিছু না, বাট এখন আপনাদের জন্য না এটা, কারণ আপনি যদি এখন এটা ইউজ করেন, ডিজাইন শেখার যে কাজটা, এই কাজটা পিছিয়ে পড়বেন আপনারা। তো এইটাই বারবার ইউজ করতেছেন, ডিজাইনটা প্রপারলি শেখা হচ্ছে না। তো এই জন্য আপনাদের জন্য এই জিনিসটা আসলে আমি নিরুৎসাহিতই করবো যে দরকার নাই এখন এটা ইউজ করা।
সিম্পল একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করে ফেললাম, নট এ বিগ ডিল। জাস্ট কানেক্ট, যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এটা কানেক্ট করে দিলাম, এটুকুই। অলরাইট, সো এখানে বলতেছে যে আমি যে টেমপ্লেটটা নিচ্ছি এই টেমপ্লেটে কিছু লেআউট সেটিং আছে, এটাও আমি নিব কিনা, আমার দরকার নাই, আমি নিজে লেআউট সেটিং আমার মতো করে দিয়ে নিব, আমি জাস্ট ডিজাইনটা নিব। এই যে আমার ডিজাইন চলে আসছে, ধরে নেন আপনি এটা ডিজাইন করেন, এটাও করতে পারেন। ঠিক আছে, জাস্ট কি করছে এখানে একটা সেটিং নিছে এখান থেকে, এই পাশে একটা কন্টেন্ট বসাইছে, এই পাশে একটা কন্টেন্ট বসাইছে, এখানে একটা মেনু বসাইছে, এখানে একটা লোগো বসাইছে, দ্যাটস ইট। তাই না, তেমন কিছুই না। আচ্ছা, লোগো যে সিস্টেমটা, সাইট লোগো, এই সাইট লোগো ব্যবহার করার সুবিধা হচ্ছে আপনি এক জায়গায় লোগো সেট করে রাখবেন, দেন যতবার লোগো নিবেন প্রত্যেকবার অটোমেটিকলি ওই লোগোটা চলে আসবে, এতটুকুই। আর তাছাড়া ইমেজের সাথে লোগোর তেমন কোনো পার্থক্য নাই। তো আমি এখান থেকে ধরেন এই লোগোটা আমি সিলেক্ট করে দিলাম, সাইডের ফ্যাব আইকন দরকার নেই। ফ্যাব আইকন মানে এই যে এখানে যেটা আসে উপরে যে ট্যাবের মধ্যে, হ্যাঁ। বর্তমানে আমাদের তেমন কোনোটা নাই। আমি যদি এখন ব্যাক করি এখানে, এই যে এখানে সেটিং এ ক্লিক করব, আপনি চাইলে ডিরেক্ট ইমেজ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এই হেডার তো ডিজাইন করতে পারবো সবাই নাকি? হেডার আপনার যেরকম দরকার ওরকম ডিজাইন করবেন। কিভাবে পারবো? ঠিক আছে। নেই, কোনো একটা বাগ হয়েছে এখানে। ওকে, আচ্ছা, সো এখানে লোগো আসছে, এখানে মেনু আইটেম আসছে, মেনু আইটেমটা আমরা আমাদের মতো ডিজাইন করব, দেন এখানে দিয়ে দিব। ঠিক আছে, আপাতত পাবলিশ করি। এখন পাবলিশ করার সময় আমাকে একটা জিনিস জিজ্ঞেস করবে যে মেনুটা যে বানাইলা কোন পেজের জন্য বানাইলা, কয়টা পেজের জন্য বানাইলা, নাকি পুরো ওয়েবসাইটের জন্য বানাইলা। তো আমরা যে মেনুটা বানাইছি এই মেনুটা পুরো ওয়েবসাইটের জন্য বানাইছি, মানে ওয়েবসাইটে আমি যতগুলো পেজ ক্রিয়েট করবো ইন ফিউচারে আমি চাইলে সবগুলোতে যাতে ইউজ করতে পারি। অ্যাড কন্ডিশন এইখানে দেওয়া আছে ইনক্লুড, মানে অ্যাড হবে কোথায়, এন্টায়ার সাইট, পুরো ওয়েবসাইটে। পুরো ঠিক সাইডে। আছে, এখানে আরো কিছু সেটিং আছে, যেমন আর্কাইভ মানে ব্লক পেজে, সিঙ্গুলার মানে সিঙ্গেল একটা পেজে, সিঙ্গুলার এখানে অল সিঙ্গুলার থেকে পেজ সিলেক্ট করে এখানে যদি কোনো একটা পেজ দেই, যেমন ধরুন দিলাম অ্যাবাউট পেজ, তাহলে এটা শুধুমাত্র এখন কোথায় পাবে, অ্যাবাউট পেজে। অ্যাবাউট পেজ। আমি চাইলে আরেকটা অ্যাড করতে পারি, So আবার সেম সিঙ্গুলার পেজেস। পেজ, এখানে হোম আমি পেজ। দিতে পারি কি সার্ভিস ধরেন, বা হোম পেজ দিতে পারি, যে কোনো একটা দিতে পারি। তাহলে এখন কোথায় কোথায় পাবে, ভাই অ্যাবাউট এবং সার্ভিসে। অ্যাবাউট এন্ড সার্ভিস পেজে পাবে। এই ব্যাপারটা তো ক্লিয়ার সবার নাকি? জি ভাইয়া। পারফেক্ট। আচ্ছা, আমি লজিকটা আপাতত কেটে দিচ্ছি, আমি চাচ্ছি অ্যাড কন্ডিশন ইনক্লুড এন্টায়ার সাইট, পুরো ওয়েবসাইটে পার্ট, সেভ এন্ড ক্লোজ। এখন এই যে যে হেডারটা, এটা আমার পুরো ওয়েবসাইটের সব জায়গাতে পাওয়া উচিত। আমি একটু দেখি এখান থেকে ড্যাশবোর্ডে গিয়ে পেজ, আমি কোনো একটা পেজ ওপেন করলে তাহলে এটা পাওয়া উচিত, পাইছে না? জি ভাই। আমি কিন্তু কিন্তু ডিজাইন একটু করিনি, বড় ছোট হয়ে অটোমেটিকলি গেছে। পাইছে। বড় ছোট হয়ে গেছে, এটা দেখবো আমরা। এগুলো 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 হচ্ছে ডিফল্ট কন্টেন্ট আসছে, ফুটারে কিছু নাই তো, এটা ফুটার আসছে। ঠিক আছে, এটা একটা ফাঁকা ফুটার, এই যে জাস্ট এতটুকু, ওকে তাই ভাই। না? ওকে, এটা থিম থেকে একটা ফুটার পাইছে, এই যে লোগোটা আমরা সিলেক্ট করছি না, এই জন্য লোগোটা এটা আসছে, এন্ড ফুটারটা ডিফল্ট একটা ফুটার আসছে। এন্ড অন্যান্য পেজে গেলেও হবে, যেখানে কিছু পেজ অ্যাড করি আমরা, চলেন আমরা কিছু পেজ অ্যাড করি। অ্যাপিয়ারেন্স মেনু, পেজ তো মেনু থেকে অ্যাড করতে হয় তাই না, আমাদের একটা মেনু তৈরি করতে হবে, যে আমাদের মেইন মেনুর মধ্যে মনে হয় দুইটা আইটেমই আছে, দুইটা আইটেমই আছে, আমরা কিছু আইটেম অ্যাড করে দেই। কারণ আমাদের এই যে, আপনি যদি হেডারে আবার যান, কোথা থেকে গিয়ে যাবো, যে টেমপ্লেট, এবার হেডার খুঁজতে হবে কোথায় গিয়ে, যে অল একটা অপশন আছে দেখেন, অল। ভাই আমার একটা কথা ছিল।
একটু 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 শেষ করি তারপরে নিচ্ছি কথা। ভাই তো এখান একটু থেকে আস্তে আস্তে বললে আমার মনে হয় ভালো হইতো, একটু তাড়াতাড়ি বলতেছেন তো, মাথার মধ্যে তো ক্যাচ আপ করতেছে না কথাগুলো। ইজি, এই জন্য তাড়াতাড়ি বলতেছি, জাস্ট সিম্পল একটা কাজ করতেছি, জাস্ট হেডার অ্যাড করে ডিজাইন করছি, আর কিছু করি নাই এখন পর্যন্ত। বুঝছি বুঝছি, একটু আস্তে আস্তে নর্মাল তাও বলেন। নর্মালি একটু আমি আস্তে ফার্স্ট বলেন। যাই না, আপনারা জানেন এটা, বাট এই কনসেপ্টটা খুবই ইজি একটা কনসেপ্ট, দ্যাটস ওয়াই তাড়াতাড়ি যাচ্ছি, কারণ কয়েকটা কনসেপ্ট, কয়েকটা বিষয় আজকে ক্লিয়ার করতে যাচ্ছে আপনাদের টপিকের বাইরে। আচ্ছা সমস্যা ভাই। নেই, আমি আস্তে আস্তে যাইতে পারবো, আমার সমস্যা নেই, বাট এখানে খুব কঠিন কিছু আমার মনে হয় না দেখাইছি। আচ্ছা, সো এখান থেকে কি করছি, টেমপ্লেট থেকে অলে আসে, আর এক জিনিস বারবার রিপিট করতেছি, কিন্তু আমি আপনারা বলার আগে আমি রিপিট করতেছি। হেডার সিলেক্ট করলাম, হ্যাঁ, কোথা থেকে, টেমপ্লেট, অল, হেডার, পাইছি হেডার, যেটা আমরা বানাইছিলাম। জি ভাইয়া। এইখান থেকে আমরা যে কোনো সময় হেডার চাইলে এডিট করতে পারবো, এখান থেকে এডিট করলে সবগুলো পেজে একসাথে এডিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সো এইখানে আমি যদি এই মেনুটা ক্লিক করি, এই মেনুটা কোনটা, ভাইয়া মেনু, মেইন মেইন মেনু। মেন মেনু, মেনু, মেন মেনু। মেইন মেনু, তাই না। তো এখান থেকে এই, মেনুটা দেখা দিতে হবে। হ্যাঁ, এই ড্যাশবোর্ডে মেইন মেনুর মধ্যে আমি যা এডিট করবো সেটা এখানে পেয়ে যাবে, আমি যদি অন্য মেনু চাইতাম এটা এখানে সিলেক্ট করতে পারতাম। আচ্ছা, তাহলে মেইন মেনুতে আমি কিছু পেজ অ্যাড করি, লাইক অ্যাবাউট অ্যাড করি, সার্ভিস অ্যাড করি, ব্লগ অ্যাড করি, সেভ করলাম, তাহলে কি এটা এখানে চলে আসার কথা না। জি ভাই, এটা পাবো কোথায়, এটা পেজ রিলোড দেওয়া ইউআরএল, লাগবে। নাকি রিলোড দেওয়া লাগবে, রাইট, এটা কেটে দিই, এটা আপাতত লাগতেছে না, আমরা যে কোনো একটা পেজে গিয়ে চেক করবো। আসছে। জি ভাই, আর অ্যাবাউট পেজে আসি, এই জন্য অ্যাবাউট পেজের নিচে একটা বর্ডার দেখাচ্ছে, মানে এটাকে কি বলে, এটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ পেজ। অ্যাক্টিভ পেজ, এক্স্যাক্টলি। সো আমি যদি এখন হোমে যাই, এইখানে একটা ঝামেলা হচ্ছে, হোম পেজে কেন দেখাচ্ছে না, কারণ হোম পেজটাতে আমি নিজস্ব হেডার ডিজাইন করছিলাম সেকশন হিসেবে, এবং হোম পেজটাকে আমি বলছিলাম কি শুরুতে ডিজাইন করার সময়, যে এই পেজটা এমন একটা পেজ হবে বাইরে থেকে কিছুই পাবে না, ফাঁকা পেজ, মনে আছে না। জি ভাই। জি ওইটাকে ভাইয়া। সেটিং করতে হবে, সো এখান থেকে এডিট পেজে যাবো, এডিট উইথ এলিমেন্টরে না, এডিট পেজে যাবো, এডিট উইথ এলিমেন্টরে গেলেও হবে, এখানেও সেটিং করার অপশন আছে। আমরা এডিট পেজ থেকে আগে দেখি, গিয়ে এই যে এখানে দেখেন টেমপ্লেট, সো এটা টেমপ্লেট কি হবে, এলিমেন্টর ফুল উইথ, এটা মাথায় রাখবেন। সো এলিমেন্টর থেকে হেডার ফুটার নিতে চাইলে এলিমেন্টর ফুল উইথ দিবেন। ডিফল্ট টেমপ্লেটও মাঝে মধ্যে পাবে, বাট কিছু কিছু থিমের ক্ষেত্রে ডিফল্ট টেমপ্লেট দিলে এলিমেন্টরের হেডার ফুটার পাবে না, সো এই জন্য সেফেস্ট অপশন হচ্ছে এলিমেন্টর ফুল উইথ সিলেক্ট করা, তাহলে এলিমেন্টর থেকে যে হেডার ফুটার এটা পাবে। সেভ করলাম, এখন যদি ভিউ পেজ করি, এই যে পাইছে না, জি জি ভাইয়া। ভাই। তাহলে এইটা ভাইয়া আসলো কেন। তাহলে আমরা তাহলে একটা পেজ যখন ক্রিয়েট করব তখন কি এলিমেন্টর ক্যানভাস দিব, আর যখন অনেকগুলো পেজ থাকবে তখন এলিমেন্টর ফুল উইথ। এক্স্যাক্টলি, এই তো ধরতে পারছেন, তার মানে আমরা যদি ল্যান্ডিং পেজ ডিজাইন করি তাহলে এলিমেন্টর ক্যানভাস দিয়ে ওই পেজের ভিতরেই সবকিছু ডিজাইন করে দিব। আর যদি মাল্টিপল পেজ হয় তখন আসবে হচ্ছে হেডার ফুটারের কনসেপ্ট, মানে এলিমেন্টর ফুল সিলেক্ট করবো প্রত্যেকটা পেজের জন্য, বুঝছি না। জি জি ভাই। ভাইয়া। পারফেক্ট, তাহলে আচ্ছা, আমি যেহেতু হেডারটা অটোমেটিক আসলো, এটা কেন আসলো। ভাই এখানে যে ফুল এটা ফুল পেজ, হোয়াইট দিচ্ছেন এই জন্য। এটা তো আমরা পেজ ডিজাইন করছি। এটা পেজের ভিতরেরই একটা সেকশন, এটাকে আর হেডার হিসেবে কাউন্ট করতেছে না, জাস্ট একটা নর্মাল সেকশন হিসেবে কাউন্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে এই সেকশনটা ফেলে দিতে হবে, এটা তার লাগবে না, আমার লাগবে। না ভাই। ও তো অলরেডি একটা হেডার পেয়ে গেছি অটোমেটিকলি, সরকারি হেডার। তো আমাদের কি করব, আমরা যে হেডারটা ডিজাইন করছিলাম এটাকে ফেলে দিব, এই যে জাস্ট এই সেকশনটা এখান থেকে ফেলে দিব, কারণ এখানে আমরা অটোমেটিক একটা হেডার আসছে। যদি আমার ওই হেডারটাই লাগতো তাহলে তো এলিমেন্টর ফ্লুইড দিতামই না, এলিমেন্টর ফ্লুইড দিছি এইটা আনার জন্য। সেভ হোক, কনসেপ্টটা তো বুঝতে পারছি সবাই, নাকি কারো কোনো কনফিউশন। না না ভাইয়া। ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এইভাবেই ফুটারও ডিজাইন করতে হয়, ঠিক আছে। সো আমরা যদি ফুটারও ডিজাইন করতে চাই, সেম টেমপ্লেটে গিয়ে ফুটার সিলেক্ট করে একটা ফুটার ডিজাইন করব, যেই সব পেজের মধ্যে এলিমেন্টর ফুল সিলেক্ট করছি সবগুলো পেজের ফুটার ওটা চলে যাবে। এখানে একটা ডিফল্ট ফুটার আসছে, এটা যেহেতু ফুটার নাই, থিম থেকে ফুটারটা পাইছে। আচ্ছা, আমরা এখন পেজটা ভিউ করি, এই যে চলে আসছে, আমি প্রত্যেকটা পেজে গিয়ে দেখবো, এন্ড আমার কাজ থাকবে প্রত্যেকটা পেজ যেগুলো আমি ক্রিয়েট করছি, যেগুলো যেহেতু আমি কোনো টেমপ্লেট সিলেক্ট করি নাই, ওগুলোকে এলিমেন্টর ফুল দিয়ে দেওয়া, এডিটে গিয়ে করতে পারি, বাট একটু সময় সাপেক্ষ, এর থেকে কুইক কুইক এডিট অপশনে গিয়ে যেখান থেকে জাস্ট এলিমেন্টর টেমপ্লেটটা এলিমেন্টর ফুলি দিয়ে আপডেট করে দিব, তাহলে কি হলো, বারবার আমাকে রিলোড করতে হচ্ছে না, ইজি না। ভাইয়া এটা কি প্রত্যেকটা পেজে দিতে হবে? যেহেতু প্রত্যেকটা পেজে হেডার চাচ্ছি আমি, যদিও জি আমাদের ভাই। হেডারটা অটোমেটিকলি পাইছে, বাট আমাদের তো সবসময় হেডার অটোমেটিকলি পাবে ব্যাপারটা এরকম না, অটোমেটিকলি পাইছে কারণ আছে, কারণ আমরা হ্যালো এলিমেন্টর ইউজ করতেছিলাম।
তাই না? অন্য থিম হইতে পারে, ক্লায়েন্টের সাইডে অন্য থিম আছে, ওই থিমে তো অটোমেটিকলি আপনার এলিমেন্টরের হেডারটা নাও নিতে পারে, তাই না? আচ্ছা ভাই, এই জন্য একটা প্রশ্ন ছিল। হুম। ভাই, প্রত্যেকটা পেজে যদি এলিমেন্টর ফুল হইতে, এমন কি কোনো ওয়েবসাইট নাই যে ওই পেজটাতে হেডার পাবে না, তাহলে এলিমেন্টর ক্যানভাস শুধু ওইটাতে থাকবে আর বাকিটাতে ফুল হ্যাঁ থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একবার কমন কেস, হইতেই পারে। জি ভাই। ইভেন এলিমেন্টর ফ্লুইড দিয়েও অন্য হেডার বসানো যায় ওটাতে, হয়তো বা ওটার আলাদা হেডার থাকবে, তাহলে আরেকটা হেডার বানাইতে হবে, এবং সেই হেডারের ওই যে লজিক হবে সিঙ্গেল পেজ, মনে আছে না? জি ভাই ভাই, ওই যে বুঝছি, কন্ডিশন সিঙ্গেল থেকে ইয়ে পেজটাতে করে ওই দিতে পেজটা হবে। ধরে দিবে। হ্যাঁ, হেডার ফর, বা লিখলাম হেডার কন্ডিশনটা ওইটার জন্য আলাদা দিয়ে দিতে হবে। অ্যাবাউট অ্যান সিম্পল পেজ, ঠিক আছে? অ্যাবাউট অ্যান সিম্পল পেজের জন্য আমি হেডারটা বানাচ্ছি, ঠিক আছে? আর বাকি অন্য যা পেজে আছে ওইটা তো সরকারি হেডার আছে, একটু আগে আমরা যেটা ডিজাইন করছি মেইন হেডার। এখন তাহলে কি করব, এখন আরেকটা হেডার ডিজাইন করব, ধরে নেন এইটা সেটা। আমি সময় বাঁচানোর জন্য টেমপ্লেট নিচ্ছি, হ্যাঁ। তো এখানে আপনি যা ইচ্ছা ডিজাইন করেন, কোনো সমস্যা নেই। পাবলিশ করার সময় ওই অ্যাড কন্ডিশন বলে তো হেল্প করেন আমাকে। অ্যাবাউট পেজ এন্ড কিভাবে নিব সেটা? ভাই অ্যাচিভে ক্লিক করতে হবে। অ্যাসিভ কইরা তারপর ওখানে সিঙ্গুলার তো সিঙ্গুলার, হ্যাঁ সরি সরি, সিঙ্গুলার, তারপর পেজটা সিলেক্ট করতে হবে, পেজেস, পেজের। পেজেস, দেন পেজের নাম আসবে, হ্যাঁ, অ্যাবাউট ঠিক আছে? অ্যাবাউট ভাই অ্যান্ড, আর একটা কথা ভাই, আমরা যে হ্যাঁ পেজ গুলা ক্রিয়েট করছি ওই পেজের সেম নামটা এখানে দিলে আলটিমেটলি পেয়ে যাবে। হ্যাঁ, এই যেমন আপনি অ্যাবাউটটা লিখলেন। এক্স্যাক্টলি, ঠিক আছে। সো মেন্টর দেখালে কিন্তু সহজ লাগতেছে, বাট নিজেরা করতে গেলে গুলাই যাচ্ছি, রাইট? সো জি নিজেরা ভাই, কিন্তু জি ভাই। প্র্যাকটিস করতে হবে। সো এখানে মনে হচ্ছে সহজ, আচ্ছা, আর এটা কোনো ব্যাপারই না, বাট সিম্পল কিন্তু পেজ। আমি সিম্পল লিখবো, ঠিক আছে না? তখন মনে হবে যে কি তো ব্যাপার, মানে মেন্টরকে এমন একটা জিনিস দেখালে আমার এগুলো কেন দেখাচ্ছে, তাই না? এই ভাই জন্য এখানে সিম্পল, একটু পেজের নাম সার্চ দিলে আলটিমেটলি পেজ গুলো আইসা পড়ে। সব পেজ চলে আসে, হ্যাঁ, জাস্ট একটা অক্ষর জি লিখলেই ভাই, হয়। বুঝছি। সেভ এন্ড ক্লোজ হয়ে গেল, সেভ। এবার আমরা প্রুফ করব যে আসলে কাজে লাগতেছে কিনা এটা। তো সর্বপ্রথম যাব কোথায়, হোম। তাহলে হোমে আমার এই ধরনের হেডার, মেইন হেডারটা পাইছে। এইখানে কিছু স্পেশাল হেডার আছে কোথায়, সিম্পল পেজে, অ্যাবাউট পেজে, সার্ভিস পেজে আবার সরকারি হেডার, ব্লক পেজেও তাই। এবং নতুন যত পেজ ক্রিয়েট করবো সবগুলোতে কোন হেডারটা পাবে? ভাই ওয়ার্ডপ্রেসের গণ। মেন হেডার। মেইন হেডারটা, এক্স্যাক্টলি। তাহলে কনসেপ্ট ক্লিয়ার। আলাদাও যদি ধরাইতে চাই ধরাইতে পারি, একটাকেও যদি পুরো সব জায়গাতে দিতে চাই দিতে পারি। একটা নর্মালি ফেস থাকবে মেইন হিসেবে, বাকি আমি যদি আরো হেডার চাই, আপনি চাইলে আরো হেডার তৈরি করতে পারেন যদি দরকার হয় কখনো। ফাইন, এটা গেল হেডারের কনসেপ্ট। সেম ভাবে আমরা ফুটার ডিজাইন করব, টেমপ্লেট প্লাস, আচ্ছা এটা কি হ্যালো নতুন সিস্টেম করছে থিমের, নতুন আপডেটের সিস্টেম করছে, অথবা তাদের একটা প্যানেল তৈরি করছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওই যে ইয়ের মতো অ্যাস্ট্রার মতো করছে। আচ্ছা আচ্ছা, সাইটের লোগো নাম ভালো, ঘাটাঘাটি করবেন একটু এখানে কি করা যায়, বা হ্যালো এলিমেন্টর লেটেস্ট আপডেট। আর ওটার কি কোনো কাজই ছিল না, অন্তত এখন একটু কাজ আসছে। আগে ভাই ওটাকে সবাই রিভার্স, ইয়ে বলতো না, হালকা পেজ, হালকা পেজ। হালকা পেজ, হ্যাঁ, এখন যাও কিছু একটা অ্যাড করতেছে, which is good। হ্যালো এলিমেন্টর লেটেস্ট ভার্সনের সম্ভবত তেমন কোনো আসে নাই, চলে আসবে হয়তো কিছু ভিডিও, বা ইউটিউবে গিয়ে একটু সার্চ করে দেখতে পারেন, বা নিজে একটু ঘাটলেই বুঝবেন, খুব কঠিন কিছু না, খুব দরকারি না, বাট চাইলে ঘেটে রাখতে পারেন, ভালো এটা। আচ্ছা, ওকে এখন ভাই, বানাবো কি ফুটার। অ্যাড নিউ টেম্পল। হ্যাঁ, এড নিউ টেমপ্লেটে চলে গেছি, তাহলে মেইন ফুটার, তাই না? মেইন একটা ফুটার বানাবো। দেন একটা ফুটার আমরা যেভাবে ডিজাইন করি ওইভাবে ডিজাইন করবো। আচ্ছা, হেডার কিন্তু অনেক সময় স্টিকিও হয়, জাস্ট এইখান থেকে স্টিকি করে দিলে সব পেজে স্টিকি হয়ে যাবে। স্টিকি তো জানি মোশনের আমরা, মোশন জি ইফেক্ট, ভাই। জি ভাই। স্টিকি টপ, ঠিক আছে না? সেভ দিয়ে দিলেই তাহলে কি হবে, পেজে গিয়ে ওটা স্টিকি হয়ে যাবে, যে এটাকেও সেম করতে হবে। আচ্ছা, আমরা হেডারটা চাইলে বিভিন্ন জায়গা থেকে এডিট করতে পারি। যে কোনো একটা পেজ এডিট করতেছি, আমার মনে হলো হেডারে কিছু একটা এডিট দরকার, আমি চাইলে কিন্তু এখান থেকেই হেডারে ক্লিক করে এডিটের অপশনে চলে যেতে পারি। সহজ না? জি জি ভাই। ভাইয়া। ঠিক আছে, এখান থেকে আমি যা এডিট করবো এটা শুধুমাত্র এই পেজে কিন্তু এডিট হবে না, এই হেডারটা যত জায়গাতে আছে সব জায়গাতে এডিট হয়ে যাবে। আচ্ছা, আবার সেম সিমিলারলি আপনি ধরেন এই পেজটা ভিউ অবস্থায় আছেন, হোম পেজটা, এখন আপনি হেডারটা এডিট করবেন, আপনি টেমপ্লেটে গিয়ে করবেন না, এই যে এলিমেন্টর এখানে হোভার করলে এই যে দেখাচ্ছে কোন কোন টেমপ্লেট ইউজ হচ্ছে হেডার হিসেবে,
মেইন হেডার নামের একটা কিছু পাচ্ছে। তাহলে এখানেও যদি ক্লিক করি তাহলে আমাকে হেডারের ক্লিক এডিট করবো। প্যানেলে নিয়ে যাবে। সো যাওয়ার অপশন কয়টা? তিনটা। একটা হচ্ছে ড্যাশবোর্ড থেকে, একটা হচ্ছে পেজ এডিটের আগে, একটা হচ্ছে পেজ এডিটের ভেতর থেকেই। ক্লিয়ার? জি জি ভাইয়া। অলরাইট, সো ফুটার ডিজাইন করি আমরা, কিছু একটা ফুটার নিয়ে নেই জাস্ট সিম্পলি। এই যে ফুটার, পাবলিশ, অ্যাড কন্ডিশন সিমিলার, এন্টায়ার সাইট আমি চাচ্ছি সব জায়গাতে পাক। এখান থেকে ভিউ পেজ, আমরা হোম পেজে যাই। এটা হোম পেজের হেডার, এই হোম পেজের ফুটার। তাহলে হেডার ফুটার নিয়ে আর আমাকে চিন্তা করতে হবে না, আমি জাস্ট প্রজেক্ট ডিজাইন করতে থাকবো, হেডার ফুটার অটোমেটিকলি চলে আসবে যেখান থেকে আসার কথা। জাস্ট কোনো কিছু ফুটারে অ্যাড করতে চাইলে, এডিট করতে চাইলে এখান থেকেও করতে পারি, এই যে এখন ফুটারও দেখাচ্ছে। অথবা এডিট প্যানেলে থাকলেও করতে পারি, অথবা ড্যাশবোর্ড থেকে করতে পারি। ড্যাশবোর্ড থেকে কোথায়? টেমপ্লেট, অল, ফুটারে চলে যাব, অথবা যেখানেও শো করবে সব একসাথে দেখাবে, এখানে ফুটার পাবেন এই যে। মেইন অথবা ফুটার। ফুটার অপশনে চলে যেতে পারেন। এইখানে এডিট করি না কেন, সব জায়গাতে হেডার অথবা ফুটার হয়ে যাবে। এক্স্যাক্টলি, যেখান থেকে করেন একই কথা। জাস্ট আপনার যেটা অ্যাক্সেস করা সহজ, যখন যখন যেখান থেকে সহজ। জি আচ্ছা, সো এই গেল হচ্ছে মোটামুটি আমাদের হেডার ফুটারের কনসেপ্ট। এইভাবে আমরা পুরো ওয়েবসাইটের জন্য হেডার তৈরি করতে পারি, মাল্টিপল পেজের জন্য করতে পারি, কিছু স্পেসিফিক পেজের জন্য আমরা চাইলে আলাদা আলাদা হেডার তৈরি করে দিতে পারি ক্লায়েন্টকে। এন্ড কোনো কিছু এডিট স্টিকি করা যাই করতে চাই আমরা ওই টেমপ্লেটে গিয়ে করবো। নেক্সট যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে ব্লগ পেজ। একটা ব্লগ পেজ কিন্তু নর্মাল একটা পেজ না। একটা নর্মাল পেজ আমি যা ডিজাইন করি তাই থাকে, একটা ব্লগ পেজ থাকে ডাইনামিক। কেমন ডাইনামিক? এইখান থেকে যদি আমি একটা ব্লগ ওয়েবসাইটে যাই বা একটা ব্লগ পেজে যাই, এই যে ব্লগ গুলা, এটা এক সপ্তাহ আগে যা ছিল এখন কি তাই আছে? এইগুলা সবই নতুন আসছে। না ভাই, আপডেট হচ্ছে। আপডেট হচ্ছে না? এটা কেমনে আপডেট হচ্ছে? এটা কি পেজে এসে এডিট করে এই কলামটা এডিট জি ভাই। করে কন্টেন্ট গুলো বসাইছে এরকম, নাকি এটা অটো হচ্ছে? ভাই অটো হচ্ছে, অটো ডাইনামিক। হচ্ছে। ডাইনামিক। এটা কনসেপ্টটা কেমন? যেমন আমরা ফেসবুকে পোস্ট করি, পোস্ট করে তো আমি বসাই না যে এইভাবে ভেবে বসবা, অমুকের প্রোফাইলে এখানে গিয়ে বসবা, তার প্রোফাইলে এইভাবে গিয়ে বসবা, এরকম আমরা তো বলি না। এটা আমাদের কি হয়, অ্যালগোরিদম হিসেবে অটোমেটিকলি যে যে জায়গায় যাওয়ার কথা চলে অটো। যায়, তাই না? আমরা জাস্ট একটা ফিল্ড থেকে পোস্টটা করে দিই। তো ড্যাশবোর্ডে, এলিমেন্টরের বা আপনি ধরেন ড্যাশবোর্ডে যখন কাজ করবেন ওয়ার্ডপ্রেসের, তখন এখানে পোস্ট নামে একটা অপশন থাকে। আপনি এখান থেকে একটা পোস্ট করবেন, এই পোস্টটা অটোমেটিকলি এইখানে চলে আসবে। এই পোস্টটা এখানে চলে যাবে, এটা এখানে চলে যাবে, রিঅ্যারেঞ্জ হয়ে যাবে, মানে পুরা সিস্টেমটাই নতুন করে আবার সিস্টেম হয়ে যাবে। এটা অটোমেটিক হবে, আমার সেটিং এর উপর ডিপেন্ড করে। এখন এই যে এইটা আমরা কিভাবে করতে পারি, এটার জন্য আমরা কিছু ব্লগ নেব। সিম্পল ব্লগ ফর ওয়ার্ডপ্রেসে চলে যান। জাস্ট আমরা কিছু সিম্পল ব্লগ নিব। আপনি যে কোনো ডেমো সাইট থেকে নিতে পারেন বা একটা নিউজ পেপার ওয়েবসাইট থেকে নিতে পারেন। অল পোস্ট, ওদের পোস্ট থেকেই নিয়ে নেই, আমি যেগুলোই নিব। আচ্ছা, পোস্ট গুলো করতে হয় কিভাবে? পোস্ট অ্যাড নিউতে গিয়ে, ঠিক আছে? অল পোস্টে গেলে ওইখানে অ্যাড নিউ অপশন পাবেন। পোস্টের জাস্ট একটা টাইটেল দিতে হয়, ডেসক্রিপশনের কন্টেন্ট দিয়ে বসাইতে হয়। মাঝখানে চাইলে ইমেজও আসতে পারে, এই যেরকম আপনি চাইলে প্লাস দিয়ে দিয়ে আরো কন্টেন্ট অ্যাড করতে পারেন। যেখানে প্লাস, ইমেজ নিতে পারেন, টেক্সট নিতে পারেন, প্যারাগ্রাফ লিস্ট যা ইচ্ছা নিতে পারেন পোস্টের ভিতরে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই দুইটা। আরেকটা বিষয় নিতে হয়, সেটা হচ্ছে কি, ফিচার্ড ইমেজটা, ঠিক আছে? একটা পোস্ট করার জন্য এই তিনটা এলিমেন্টস মেইন। সো আবার কোথায়, যে সেট ফিচার্ড ইমেজ দিয়ে দিলাম, পাবলিশ করলে পোস্ট হয়ে যাবে। এখন কিছু কিছু সাইট হয় এরকম পোস্ট হয়, কিছু কিছু সাইট হয় যেই সাইটগুলোতে পোস্ট গুলো হয় যেরকম ওয়েব ডিজাইনের কিছু পোস্ট, তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং এর কিছু পোস্ট, আবার ওয়েব ডিজাইনের আরেকটা পোস্ট, এরকম না? জি ভাইয়া, এগুলো ক্যাটাগরি করে না ভাইয়া?
হুম। এগুলো ক্যাটাগরি, রাইট? আচ্ছা, সো এখন তাহলে কি করতে হবে, আমাদেরকে কিছু ক্যাটাগরি ডিজাইন করতে হবে, ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে, দেন ওই ক্যাটাগরি আন্ডারে পোস্ট করতে হবে। আমরা চাইলে এইখান থেকেও ক্যাটাগরি নিতে পারি, যে প্লাস এইখান থেকেও অ্যাড ক্যাটাগরি দিয়ে দিয়ে ক্যাটাগরি অ্যাড করতে পারি, অথবা পোস্ট করার আগেই আমরা চাইলে ক্যাটাগরি গুলো ক্রিয়েট করে রাখতে পারি, কারণ আমরা তো জানি কি কি ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব। সেইখানে ক্যাটাগরি আমরা চাইলে শুরুতেই নিয়ে রাখতে পারি। সো এটা কি ক্যাটাগরি, গ্রোথ, অ্যাড ক্যাটাগরি, তারপরে ধরেন কন্টেন্ট, আমরা জাস্ট র্যান্ডম নিচ্ছি, হ্যাঁ। তারপরে ধরেন রিলেশনশিপস। আচ্ছা, আমি এইখানে তো মাউস নিচ্ছি না, তাহলে অ্যাড করতেছি কিভাবে বলেন? ভাইয়া কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, বাট সেটা তো পেস্ট হইলো। তারপর আমি তো এখানে গিয়ে অ্যাড ক্যাটাগরি ক্লিক করতেছি না, অ্যাড হইলো কিভাবে? ইন্টার। এন্টার, এক্স্যাক্টলি। সো শর্টকাট জানা থাকে লাগবে, ঠিক আছে? শর্টকাট যত জানতে পারবেন তত যেমন আপনার এমন হইতে পারে না, একটা প্রজেক্ট করতেছেন, সেই প্রজেক্টের মধ্যে 50টা ক্যাটাগরি আছে, 50টা ক্যাটাগরি এখানে নাম দেওয়া, এখানে গিয়ে অ্যাড করা, প্রত্যেকটাতে 5 সেকেন্ড করে চলে গেলেও কিন্তু প্রচুর একটা সময় চলে যায় এখানে, ঠিক আছে? এবং কাজের প্রতি বিরক্তি চলে আসবে তখন। সেই জন্য শর্টকাট গুলো জানতে হবে। তাহলে এখানে কি করতেছি, কোনো কিছু দিয়ে এন্টার করলেই একটা ক্যাটাগরি কি হয়ে যায়, অ্যাড হয়ে যায়, ঠিক আছে? আর এখান থেকে আমি চাইলে কোনো কিছু ভুল হইলে কুইক এডিট দিয়ে এডিট করে ফেলতে পারবো। সো আমার এখানে ধরেন 4টা ক্যাটাগরি আছে, এই 4টা ক্যাটাগরির আন্ডারেই আমি পোস্ট গুলো করবো। সো একটা পোস্ট অলরেডি করে ফেলছি, এটাই কুইক এডিট দিয়ে আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিই। আনক্যাটাগরাইজ রাখবো না, জাস্ট একটা ক্যাটাগরি দেওয়া, মাল্টিপল ক্যাটাগরিও দেওয়া যায় একই পোস্ট। ধরেন ন্যাশনালও হইতে পারে, আবার স্পোর্টসও হইতে পারে, ধরেন ন্যাশনাল টিম কোনো একটা কিছু করছে। So, এটা তাহলে কি, এটা ন্যাশনাল নিউজও বটে, আবার স্পোর্টস এর নিউজও বটে। আচ্ছা, স্ট্যাটাস কি, পাবলিশ, আমরা মনে পাবলিশ করে নিই, যে এইখানে মনে হয় পোস্ট ওপেন করা, এইখান থেকে আমরা চাইলে পাবলিশ করে দিতে পারি। এখানে একটা রিলোড দেই। ভাইয়া ক্যাটাগরিটা কি মেন করে মানে? ক্যাটাগরিটা হচ্ছে একটা ব্যাগ, ধরেন অনেকগুলো প্রোডাক্ট আছে, এখন এতগুলো মাছ কিনছেন, আলু কিনছেন, টমেটো কিনছেন, অনেক কিছু কিনছেন, তাই না? এগুলো সব কি বাজার না? জি তো এগুলো কি করবেন, একটা ব্যাগ নিয়ে সবগুলো একটা ব্যাগের ভিতরে নিবেন, তাহলে এটা ক্যারি করা সহজ হইলো না? এখন আপনি যদি জি ভাই। বলেন যে বাজার কই আছে, আপনি বলতে পারেন ব্যাগের ভিতরে বাজার আছে। সো আপনার যদি কেউ এসে জিজ্ঞেস করে যে এই রিলেটেড পোস্ট কই পাবো, আপনি বলবেন গ্রোথ ক্যাটাগরিতে যাও। তাহলে কি হবে, গ্রোথ ক্যাটাগরিতে গেলেই এই রিলেটেড পোস্ট গুলো পাবে। এখন ধরেন আপনি ইন্টারেস্টেড হচ্ছে ক্রিকেট নিয়ে, আর আপনার যদি আমি বলি স্পোর্টস এর ভিতরে যাও, তাহলে আপনি পাবেন। এই যদি আরো যদি স্পেসিফিক করতে চাই, ক্রিকেট ক্যাটাগরিতে যাও, তাহলে সব ক্রিকেট রিলেটেড নিউজ গুলো ওইখানে চলে আসলো। মানে এই বুঝতে পারছি। জিনিসগুলো কি ক্যাটাগরাইজ করা, আলাদা আলাদা করে, যেমনটা আমরা ফোল্ডার করি, ফোল্ডার করে একই টাইপের জিনিসপত্র আলাদা রাখি, তাই না? আচ্ছা, সো এক পোস্ট, টাইটেল দিব, ফিচার্ড ইমেজ নিব। এখন পোস্ট কে করতেছে বলেন তো? যার অ্যাকাউন্টে লগ ইন করা সে পোস্ট করতেছে, ঠিক আছে? ইনফোটা দেখাবে তার, মানে এই লোকে পোস্ট করছে, ঠিক আছে? এই যে সেটা কি, এই যে অথর, মানে কে পোস্ট করছে, সহজ ভাষায় সাংবাদিক যে, ঠিক আছে? ভাইয়া এটা পেজের মতনই পোস্ট ডিজাইন করতে হয়, জাস্ট একটু অন্যরকম ক্যাটাগরি এগুলা সিলেক্ট করে। একটু অন্যরকম, হ্যাঁ। পেজটা তো পোস্টের মতোই কাজ করে, জাস্ট একটু কিছু ফাংশনালিটি ডিফারেন্ট। এখন ভাইয়া এখান এটা থেকে আমরা এলিমেন্টর সিলেক্ট দিয়ে করে করতে দিব। পারবো না? এলিমেন্টর দিয়ে করতে পারবো, বাট এটা তো ওয়াইজ হইলো না ব্যাপারটা। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন করতে হবে। আমাদের কনসেপ্টটাই হচ্ছে যাতে আমরা এক জায়গা থেকে ডিজাইন করব, সবগুলো পোস্ট অটো ডিজাইন হয়ে যাবে। এলিমেন্টর যদি করি পেজের মতো, প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে ডিজাইন করতে হবে। একটা সাইডে ধরেন একবারে কম করে ব্লগ পোস্ট থাকলেও 100 ব্লগ পোস্ট থাকে, তাহলে 100 ব্লগ পোস্ট ডিজাইন করাটা কি আজকের কথা? আমরা একটা ডিজাইন করে Element- বলে দিব সবগুলা ব্লগ যাতে দেখতে এমন হয়, জি ঠিক আছে? ভাই। তাহলেই হয়ে মানে যাবে। ওয়ার্ড পেজের মধ্যে এই যে উইজেট গুলো আছে ওইগুলা দিয়ে আপনি করতেছেন যাতে সব জায়গাতে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, একটু পরে ডিজাইন গুলো করবো, আপাতত জাস্ট পোস্ট করতেছি। আর ফেসবুকে যেভাবে পোস্ট করেন না, সেম জিনিসই করতেছি জি আমি ভাই। এখানে। সোজা জাস্ট কথা পোস্ট। ভাইয়া একটা ফর্মা তৈরি করা হচ্ছে, ওটার এগেনস্টে ক্যাটাগরিজ অনুযায়ী পাবলিশ হবে। হুম, কাইন্ড অফ। আচ্ছা, সো আমরা এখানে কি করতেছি, আরেকটা পোস্ট করতেছি, এটাও করে ফেলবো, কিছু পোস্ট করতেছি আপাতত। ধরেন এটা কন্টেন্ট ক্যাটাগরির আন্ডারে নিয়ে নিলাম। এভাবে আপনারাও কিছু পোস্ট করবেন সাইটটা সাজানোর জন্য। অ্যাডমিন পোস্ট,
এগুলো পোস্টের যে ডিটেলস গুলো এগুলো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, ফিচার ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন এগুলো। আচ্ছা, তাহলে কি করছি আমরা? টোটাল কয়টা? এখানে চারটা পোস্ট পেজ, এটা ক্যাটাগরি সিলেক্ট করে নেই, সো এডিট কন্টেন্টের ভিতরে দিয়ে দিই। আচ্ছা, এখন দুইটা ব্যাপার সামনে আসবে। একটা হচ্ছে এই ব্লগগুলা দেখানো উচিত কোথায়? কোথায় দেখানো উচিত? মেন সাইটে। পোস্টের আন্ডারে, ব্লক পেজে, ব্লক ব্লগ পেজের পেজে, তাই না? পোস্টের আন্ডারে। আচ্ছা, ব্লগ পেজে যদি যাই, ব্লগ পেজে তো কিছু নাই, তাহলে কি করব? হুম। ব্লগ পেজটা আমি এডিটিতে এলিমেন্টরিতে বানাবো, তাই তো? জি। আচ্ছা, এইখানে একটা কনফিউশনের ব্যাপার আছে। ব্লগ পেজটা কোনো একটা সাধারণ পেজ না, ব্লগ পেজটা হেডার ফুটারের মতন একটা টেমপ্লেট। ব্লগ পেজটা কি? একটা টেমপ্লেট। টেমপ্লেট। সো টেমপ্লেট হিসেবেই এটাকে ডিজাইন করতে হবে। আপনি ব্লগ পেজে যত যা কিছুই ডিজাইন করেন, যখন এটাকে ব্লগ হিসেবে ধরাই দিবেন, সাথে সাথে ওই পেজের সব ডিজাইন গায়েব হয়ে যাবে, শুধু ব্লগ শো করবে। তাহলে কি করতে হবে? আমাকে সর্বপ্রথম বলতে হবে কোন পেজটা ব্লগ পেজ। সেটিং, রিডিং। সেটিং রিডিং থেকে এর আগে কি করছিলাম? হোম পেজ সিলেক্ট করছিলাম। এছাড়াও আরেকটা অপশন আছে পোস্ট পেজ, মানে কি? ব্লগ পেজ। তো ব্লগ পেজ কোনটা? আপনি যে কোনোটাকে ব্লগ পেজ দিতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আমরা অলরেডি একটা নাম দিয়েই রাখছি ব্লগ, কারণ এটাকে আমরা ব্লগ হিসেবে ইউজ করব। ঠিক আছে না? জি জি ভাই। ব্যাস, ভাইয়া। এটাই হয়ে গেল আপনার একটা ব্লগ পেজ অ্যাসাইন হয়ে গেল। এই পেজে আর কিছু করতে হবে না, দেখবেন অটো ডিজাইন চলে আসছে, দেখাচ্ছে পোস্ট পেজ। আপনি যদি ভিউ করেন দেখবেন এই অটোমেটিকলি সব ব্লগ গুলো এটাতে শো করতেছে। এখন এই যে যেভাবে শো করতেছে, এই জিনিসটাতে আপনি আসলে খুশি কিনা? না ভাইয়া, কেমন বড় বড় হয়ে গেছে। তাহলে এটাকে ডিজাইন করতে হবে। এটা ডিজাইনটা পাই থিম থেকে অটো, বাট আমরা করব এলিমেন্টর দিয়ে সুন্দর করে ডিজাইন। কোথায় থেকে? ওই যে সিমিলারলি টেমপ্লেট থেকে। কনসেপ্ট গুলো অনেক কঠিন, আমি সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি, হোপফুলি আপনারা বুঝতেছেন। না বুঝলে কোশ্চেন করবেন, লজ্জার কিছু নেই। আর্কাইভ, ব্লগ গুলাকে বলে আর্কাইভ। ব্লগ পেজকে কি বলে? আর্কাইভ। আর্কাইভ। সো আর্কাইভের নাম আমি এখান থেকে দিব, ধরেন ব্লগ পেজ। ঠিক আছে? এই ভাই ব্লগ এটা পেজের কি যে পোস্টের ডিজাইনটা, পেজটা? হ্যাঁ হ্যাঁ, ভাই এটা কি পেজটা? এটা ব্লগ পেজ নামে আমরা করলাম, সম্বোধন করলাম। হ্যাঁ ব্লগ পেজ। সো ব্লগ পেজ জাস্ট এগুলো তো নিজেদের বুঝার জন্য, যে আমি কোনটাকে কোন টেমপ্লেট করছি। যেমন আমি যদি হেডারটা ধরেন, এখান থেকে আমি একটা পেজ ভিজিট করলাম, হেডারটাকে আমি দিয়ে রাখছি ধরেন সিএমবিডি 1 বা 314। এখন আমি এখানে গেলে আমাকে দেখাবে সিএমবিডি 314। এখন আমাকে এটা ক্লিক করে বুঝতে হবে সিএমবিডি 314 আসলে কি। বাট আমি এখন নাম দেখে বুঝতে পারতেছি না এই জিনিসটা কি। এটা কি মেইন হেডার, এটা কি মেইন মেন ফুটার। সাইট। সিম্পল পেজে যদি যাই, এখন আমি বুঝতেছি না সিম্পল পেজে ওই সেম হেডারটা পাই নাই। জি ভাইয়া। বুঝতে পারছেন? লেখাটা, নামটা জাস্ট আমার বুঝার জন্য। আর এটা জি এমন ভাইয়া। ভাবে লিখতে হবে যাতে পরবর্তীতে কোনো ডেভেলপারকে, ক্লায়েন্টকে আমি হ্যান্ড ওভার যখন করবো, সে তাতে ইজিলি বুঝতে পারে আমার কাজগুলা। এটাই তো প্রফেশনাল আর নন প্রফেশনাল কাজের মধ্যে পার্থক্য, যে আমি আসলে কি করতেছি। আমি কাজটার ছাপ রেখে যাচ্ছি, আমি একটা রোড ম্যাপ রেখে যাচ্ছি নেক্সট কারোর জন্য। আর যে র্যান্ডম কাজ করে, ধরো নতুন একটা কিছু শিখছে, ওয়ার্ডপ্রেসে সাইট করা যায় জানে, এমন ভাবে সাইট ডিজাইন করবে, পরবর্তীতে ফিক্স করতে গেলে হয়তো বা পুরো ওয়েবসাইট করা লাগতো $300, ওটা ফিক্স করতে গিয়ে তার $450 খরচ হবে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, সো এখন ব্লক পেজ নাম দিলাম আর্কাইভ, ক্রিয়েট টেমপ্লেট। এন্ড আর্কাইভ যেটা, এটা শুধুমাত্র ব্লক পেজের ডিজাইন হয় তা না, এই সেম ডিজাইনটা ক্যাটাগরি পেজ যখন ভিউ করবে না। ক্যাটাগরি পেজ বলতে কোনগুলোকে বোঝাচ্ছি আমি? এই যে এখানে পোস্টের ভিতরে যে ক্যাটাগরি তো আমরা তৈরি করছি, এই ক্যাটাগরিটা কেউ যদি ভিউ করে, বা এই লিঙ্কটা যদি কারোর সাথে আমি শেয়ার করি, এই ক্যাটাগরি দেখছেন সেম ডিজাইন, যে শুধুমাত্র তার নিজস্ব পোস্টগুলো নিয়ে ওই একই ডিজাইন, ব্লক পেজের মতোই না দেখতে। জাস্ট ক্যাটাগরিটা কি? কন্টেন্ট ক্যাটাগরি। তার মানে এখানে শুধুমাত্র ওই একই ডিজাইনের পেজটাই দেখাবে, শুধুমাত্র ফিল্টার আউট হবে কি শুধু কন্টেন্ট ক্যাটাগরির আন্ডারে যে পোস্টগুলো আছে। বুঝছি? জি ভাইয়া। প্যাকেজের কি অবস্থা? ঘুমাচ্ছি? না ভাইয়া, জায়গা আছে সবাই। ওকে, অনেকেই ঘুমাই গেছে, সমস্যা নেই, ঠিক আছে। অলরাইট, সো এখানে কিছু ডেমো ডিজাইন দেখাচ্ছে, চাইলে এগুলো নিতে পারেন। এগুলোতে মোটামুটি অনেক ভালো কাস্টমাইজেশন করা আছে, হেভি কাস্টমাইজেশন, চাইলে এগুলো নিয়ে দেখতে পারেন। বাট আপাতত আমরা নিজেরা ডিজাইন করা শিখবো কিভাবে। সর্বপ্রথম আমি চাই কিভাবে হবে এটা জাস্ট ডিজাইন করা। ঠিক আছে?
কি হবে এটা কিন্তু না, কিভাবে হবে সেটা ডিজাইন করা। কি হবে এটা ডিজাইন একটা করছি পেজের ডিজাইন ভিতরে। করলে তো হ্যাঁ হ্যাঁ ভাই, একটা ডিজাইন করলে তো বাকিগুলা অটোমেটিকলি সেম ডিজাইন হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ 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 ব্লক পেজটা তো সেম ডিজাইন হয়ে যাবে এবং ক্যাটাগরি গুলো তো সেম ডিজাইন হয়ে যাবে। And সেটা আমি চাইলে এগুলো দিয়ে ডিজাইন করতে পারবো না। এগুলো দিয়ে ডিজাইন করলে হবে কি সব পেজে একই জিনিস শো করা শুরু করবে। আমাকে এইখান থেকে ডাইনামিক কন্টেন্ট নিতে হবে। ডাইনামিক কন্টেন্ট মানে কি, যখন যেই পেজ ওপেন করবে ওই পেজ অনুযায়ী ডিজাইন শো করবে, ঠিক আছে, কন্টেন্ট শো করবে। সর্বপ্রথম যেই পেজে আসি সেই পেজের একটা টাইটেল শো করবে, এটার নাম কি, আর্কাইভ টাইটেল। সেইখান থেকে আমি এটাকে ডিজাইন করে রাখবো সুন্দর করে, কি টেক্সট আছে ওটা আমার দেখার কোনো দরকার না, আমি জাস্ট ডিজাইনটা সুন্দর করে করবো। ঠিক আছে, দিলাম এখানে। ধরুন মিডলে নিয়ে গেলাম, সেকশনটাকে উপরে আমি একটু পেডিং রাখি, মানে একটু ফাঁকা জায়গা রাখি, নিচে একটু পেডিং রাখি। আচ্ছা, এটার পরপর টাইটেলের পরপর কি আসবে, ব্লগ পোস্ট গুলো চলে আসবে সিম্পলি। এই যে ব্লগ পোস্ট গুলো আসছে, দেখতে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, এটাকে দেখতে কিভাবে সুন্দর করতে পারি। এখানে দেখেন কিছু অপশন আছে। আচ্ছা, এই যে এইখানে একটা পোস্ট আছে হ্যালো ওয়ার্ল্ড, তেমন কিছু নাই, ডিফল্ট একটা পোস্ট, আমরা এই পোস্টটা ফেলে দিই। এই পোস্টটা শুধু শুধু ডিজাইনটাকে নষ্ট করতেছে। এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা পোস্ট, এই যেটা বেশ। আচ্ছা, সেটা অটো চলে যাবে। এখন আপাতত এটাকে ডিজাইন করবো, সেখানে কয়েক ধরনের ডিজাইন আছে, ফুল কন্টেন্ট আছে, এই পেজে ফুল কন্টেন্ট দেবে, যেটা নর্মালি ছিল একটু আগে, খুব একটা ভালো ডিজাইন না। আমরা দিব ধরেন কার্ড বা ক্লাসিক, দুইটা থেকে যে কোনো একটা দিব। কার্ড ডিজাইনটা সুন্দর এলিমেন্টরের, এই যে। আচ্ছা, এখন এখানে আমি চাচ্ছি দুইটা দুইটা করে থাকবে, তো দুইটা সিলেক্ট করলাম কলাম। এগুলো একটু ঘাটবেন নিজেরা নিজেরা। তো সুন্দর করে দুইটা করে চলে আসবে, যে হ্যালো ওয়ার্ল্ড চলে গেছে, রিফ্রেশ হয়েছে এই কারণে। আচ্ছা, এখানে বিশাল বড় কন্টেন্ট দেখা যাচ্ছে, এত কন্টেন্ট তো শুরুতে আমি দেখাইতে চাই না, বা কন্টেন্ট নাও দেখাইতে পারি। যেমন আমি এখান থেকে যে ডিরেক্ট এখানে অফ করে দিতে পারি। ওকে, আবার চাইলে অন করে দিতে পারি। অন করে দিলে এখানে 100 ওয়াট দেওয়া আছে, আমি দিয়ে দিলাম ধরেন 30টা ওয়াট পাবে সর্বোচ্চ, বাট এখানে শো করবে না হয়তো। আমাকে পাবলিশ করে ভিউ পেজে গিয়ে দেখতে হবে, এটা একটা বাগ। আচ্ছা, কন্ডিশন ইনক্লুড অল আর্কাইভ, সব ধরনের ব্লগ, ক্যাটাগরি ব্লগ সব জায়গায়, ঠিক আছে। ভাইয়া, সেভ এন্ড ক্লোজ। আমি যদি ভিউ করি, আমি যদি ব্লগ পেজে যাই, পাইছে না ডিজাইনটা, এই যে দেখেন ছোট করে 30টা ওয়াটের মতো পাইছে এখানে। আপনি চাইলে আরো ছোট আচ্ছা ভাই, করতে পারেন। ওইটা যে ভাই ব্লক পেজটা যে এলিমেন্টর দিয়ে করলেন, ওইটা কি এলিমেন্টর দিয়ে একটু একটু ডিজাইন মডিফাই করা যাবে না সেটাই তো ওইখানে? করতেছি আমরা, এই যে ডিজাইন মডিফাই করতেছি তো। এতে যা মডিফাই করবেন তাই তো হবে। এখান থেকেও যদি করতে চান, ওই যেখানে গিয়ে দেখাবে যে ব্লক পেজ পাইছে আর্কাইভ হিসাবে, এখানে ক্লিক করলে ওই একই জায়গায় তো নিয়ে যাবে। বুঝেন নাই? বুঝতে এই যে পারছি। এখান থেকে আপনি যাই ডিজাইন করবেন ওইটাই তো ডিজাইন। আচ্ছা, সো এখান থেকে ইমেজ শো করতেছে না করতেছে না, এখানে কি আছে এগুলো জাস্ট একটু দেখবেন। ইমেজ রেশিও, ইমেজ ছোট বড় করতে পারেন চাইলে। টেক্সটটা আপনি চাইলে বাদ দিয়ে দিতে, ধরুন এই টেক্সটটা ভালো লাগতেছে না, বাদ দিয়ে দিলাম। তারপরে এখানে দেখাচ্ছে এই যে আইকনটা, এখানে কোনো ইমেজ নাই, দেখতে ভালো লাগতেছে না, সো এটা চাইলে অফ করে রাখতে পারেন। এখানে খুঁজেন, এই যে ব্যাস আছে, ব্যাস কি দিয়ে দেওয়া আছে, কন্টেন্ট কন্টেন্ট। ক্যাটাগরি, গ্রোথ গ্রোথ, তাহলে কি এটা গেলে কি ক্যাটাগরি, তাই না? ক্যাটাগরি বাদ দিয়ে অন্য কিছু দিতে পারেন, বা ব্যাস অফ করে দিতে পারেন, তাহলে হ্যাঁ, ব্যাস শো এখান করবে না, থেকে এই আবার যে রাখতে আপনার পারেন। চেঞ্জ করা যাবে না? আমরা যে 4টা ক্যাটাগরি নিছিলাম। মানে 4টা ক্যাটাগরি চেঞ্জ করবে, ক্যাটাগরি তো চেঞ্জ করতে হবে ড্যাশবোর্ড থেকে, সেটা না না না, অটোমেটিকলি এখানে এইখানে পাবে। ভাইয়া শো করবে না। না, এখানে জাস্ট ডিজাইন করার কাজ, সবকিছু তো ড্যাশবোর্ড থেকে করতে হয়। এই মেনুটা আমরা কি করি, মেনুটাকে এখান থেকে চেঞ্জ করি কোনো কিছু, যেমন সিম্পল পেজকে যদি শুধু সিম্পল বানাইতে চাই, বা সিম্পল পেজটাকে যদি না ফেলে দিতে চাই, আমরা কি এখান থেকে করি, আমরা ড্যাশবোর্ড থেকে করি, না ভাইয়া, এখানে ডিজাইনটা করি, তাই না? ওইটা বলি না ভাইয়া। কন্টেন্টে দেখেন সবগুলো কন্টেন্ট লেখা আছে না, এখানে মনে করেন আমরা যদি ইয়ে দিয়ে দিই, ওই যে আমাদের ক্যাটাগরিজ গুলো এখানে শো করবে, ওই যে কোডম্যান বিডির মতো। এটা তো তাই করতেছে, এই যে গ্রোথ গ্রোথ, পোস্ট ক্যাটাগরি করার সময় কন্টেন্ট কন্টেন্ট। একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, যেটা সিলেক্ট করবে ওটাই শো করবে। এখনো বুঝেন নাই, আমরা তো যেই ক্যাটাগরি গুলো সিলেক্ট করছি ওগুলোই তো শো করতেছে, এই যে গ্রোথ, এটা গ্রোথ ক্যাটাগরি, এটা ও গ্রোথ হ্যাঁ, ঠিক ক্যাটাগরি, আছে ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমরা যে সবার প্রথমে হচ্ছে আপনি যে ওয়ার্ড পেজের উইজেট গুলা যে পোস্ট পোস্ট গুলা একটু এডিট করে পোস্ট করলেন না, হুম। তারপরে তো এইগুলা এলিমেন্টরে একটু মডিফাই করতেছেন। হ্যাঁ হ্যাঁ, ভাই, হ্যাঁ।
এগুলো হ্যাঁ এলিমেন্টরে মডিফাই করতেছি বলতে এলিমেন্টরে ব্লক পেজটা ডিজাইন করতেছি। আপনি যেটার কথা বলতেছেন ওটাতে আমরা আসি নাই। এই পোস্টটা যখন ভিউ করবে কেউ তখন দেখতে এরকম দেখা যাচ্ছে, যেটা সুন্দর না, এটাও আমরা ডিজাইন করব, এটা পরে আসতেছে। ঠিক আছে, আপাতত মূল ব্লকটা ডিজাইন করতেছি যেখানে সবগুলা ব্লক থাকে, যেটাই যেটা এই পেজটা। দেন এই পেজটা যদি কেউ রিড করে তাহলেও তার একটা পেজ আসে যেখানে ফুল ব্লকটা শো করে। তো এটা আমরা এখনো ডিজাইন করি নাই, এটা তো পরে আসতেছি। ঠিক আছে, আচ্ছা একটা একটা শেষ করি। ওকে, সো এখানে আমি আরো কিছু মডিফাই করতে পারি, এটা ছোট করতে পারি, এই যে ব্যাচটা অফ করে দিতে পারি। এখান থেকে দেখেন টাইটেল, তারপরে দেখেন হচ্ছে এই যে অ্যাভাটার, এটা অফ করে দিতে পারেন, মানে কে পোস্ট করছে তার ছবি। এখানে নো কমেন্টস, তো এটা ভালো লাগতেছে না, তাহলে কমেন্টস এর অপশনটা অফ করে দিব। এটা কোথায় আছে? এটা আছে মেটা ডাটায়, এই যে মেটা ডাটায় ডেট আছে আর কমেন্টস আছে, কমেন্টসটা কেটে দিলাম। আমি ডেট এন্ড টাইম দিয়ে দিলাম, ডেট এন্ড টাইম, এন্ড দুইটার মাঝখানে সেপারেশন হচ্ছে একটা ডট দিয়ে, এই যে ডট, ডট বাদ দিয়ে ড্যাশ দিতে পারেন, তাহলে এখানে ড্যাশ শো করবে, এই ড্যাশ শো করতেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কন্ট্রোল জেড। আচ্ছা, তারপর রিড মোডের জায়গায় অন্য কিছু দিতে পারেন, ভিউ ফুল পোস্ট বা যা ইচ্ছা দিতে পারেন। অটোমেটিকলি অ্যালাইন বাটন এটা দিয়ে দিবেন, তাহলে হবে কি পোস্টটা বড় ছোট হইলেও বাটনগুলো সবসময় এক লাইনে বা একসাথে থাকবে, এক সিরিয়ালে থাকবে। ঠিক আছে, আচ্ছা। সো এই হচ্ছে মোটামুটি আমাদের, ধরেন আরো কিছু চাইলে ডিজাইন আপনারা আগাইতে পারেন, এগুলো একটু ডিজাইন করতে পারেন স্টাইলে গিয়ে। স্টাইলে গিয়ে কার্ডের ডিজাইনটাই যেখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আছে, কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার দিলে যেরকম ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। তারপর এখান থেকে বর্ডার কালার দিতে পারেন একটু। ঠিক আছে, তারপর এখান থেকে বর্ডার উইথ দিতে পারেন, তাহলে কি হবে, এই যে সাইড দিতে, এই সাইড দিয়ে বর্ডার চলে আসলো। বর্ডার রেডিয়াস মানে কর্নার গুলোকে বাঁকাইতে পারেন। ভার্টিক্যাল পেডিং মানে যে একটা নিচে নিচে পেডিংটা, হরিজন্টাল পেডিং পাশাপাশি পেডিংটা, যেমন হরিজন্টাল পেডিং দিলে কি হবে, একটা পেডিং পাবে পাশাপাশি, আর ভার্টিক্যাল পেডিং দিলে উপরে নিচে একটা পেডিং পাবে। ঠিক আছে, এরকম আর কি। শ্যাডোটা অটোমেটিক একটা শ্যাডো আছে, চাইলে শ্যাডো অফ করতে পারেন, বা শ্যাডো আপনার মতন আপনি দিতে পারেন। এখান থেকে হোভার ইফেক্ট আছে, এখানে হোভার ইফেক্ট, সেখান থেকে হোভার ইফেক্ট দিতে পারেন। ইমেজটাকে এডিট করতে পারেন এখানে, মানে সবগুলো এডিট করা, কন্টেন্ট এডিট করতে পারেন, কন্টেন্টের সাইজ এন্ড আদার সবকিছু। আচ্ছা, পেজিনেশনের ব্যাপারটা হচ্ছে অনেক পোস্ট চলে আসলে এই যে নিচে 1 2 3 এরকম দেখাবে, এই যে এরকম। ঠিক আছে, তো এটাও আপনি এখান থেকে লেআউট থেকে এটা ফিক্স করে দিতে পারেন। এই যে পেজিনেশন, কয়টা পোস্টের পরে পেজিনেশন আসবে, কয়টা পেজ দেখাবে টোটাল আপনাকে। ঠিক আছে, অ্যামাউন্ট অফ পোস্ট এগুলো দিবেন, শর্ট শর্ট করবে কিনা, শর্ট করবে বলতে হচ্ছে 1 2 3, তারপর ডট 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 10 20 30 যা এরকম দেখাবে আর কি। এটা তো শর্ট, সো এগুলো একটু ঘাটবেন, তেমন কঠিন কিছুই না। মোটামুটি এইটাই হচ্ছে আমাদের ডিজাইন করার কনসেপ্ট। আমরা অলরেডি অল আর্কাইভ ধরাই দিছি, পাবলিশ করলাম। এখন আমরা ব্লগ পেজ যদি দেখতে চাই, আমাদের ব্লগ পেজটা দেখতে এরকম হবে অটোমেটিকলি। এই যে আমাদের ব্লগ পেজ দেখতে এরকম। ঠিক আছে, বুঝছি না সবাই? জি ভাইয়া, বুঝছি। জি ভাই। আচ্ছা, এখন ব্লগ পেজ তো আমরা ডিজাইন করলাম, তাহলে এই ব্লগ পেজের মতো করেই তাহলে আমাদের ক্যাটাগরি পেজগুলো শো করবে। যেমন ধরেন আমি যদি এই পেজ পোস্টটা শো করি। আচ্ছা, এইখানে একটা প্রবলেম আছে আমাদের পোস্ট, দেখেন এটা পোস্টটা কিভাবে দেখাচ্ছে, ডেট তারপর পোস্ট আসে, যেটা এসইও ফ্রেন্ডলি না। এটার জন্য কি করবো আমরা, ড্যাশবোর্ডে গিয়ে সেটিং, সেটিং পারমালিঙ্কস, আমরা দিয়ে পোস্ট দিব পোস্ট নেম। ঠিক আছে, এখানে অনেক ধরনের ফরম্যাট আছে, এর মধ্যে পোস্ট নেম যেটা, এটা এসইও ফ্রেন্ডলি সবসময়। তো এখন যদি আমরা আমাদের সাইটে চলে যাই, রিড মোর, এই যে এবার সুন্দর মতো আসছে না? জি ভাইয়া। জি ভাই, ওকে, পোস্ট নেমটা আসছে। পোস্ট নেমটা আসছে। আচ্ছা, এখন আমরা যদি আমাদের ক্যাটাগরি গুলো দেখতে চাই, আমাদের ক্যাটাগরি গুলোও দেখবো আমরা সিমিলারলি ব্লগ পেজের মতোই ডিজাইন হয়ে গেছে। প্রত্যেকটা ক্যাটাগরি আসলে একটা করে ব্লগ, জাস্ট ফিল্টার করা, শুধু কন্টেন্ট আসছে এখানে, কন্টেন্টের গুলো চলে আসছে এখানে শুধুমাত্র। গ্রোথ যদি ওপেন করি, শুধু গ্রোথের গুলো এখানে শো করবে। আবার যদি আমি বলি যে মেসেজের গুলো দেখতে, মেসেজের গুলো যেহেতু কোনো পোস্ট নাই, পোস্ট এখনো নাই, যখন আসবে তখন অটোমেটিকলি এখানে শো করতে থাকবে। এটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন? না ভাই। না ভাইয়া।
ওকে, না ভাইয়া। ফাইন। এখন আমাদের আরেকটা ব্যাপার করতে হবে, সেটা কি? ধরুন ব্লগ পেজ পর্যন্ত সবাই আসলো, সুন্দর একটা ডিজাইন, কেউ চাইলো এই ব্লগটা পড়ে দেখতে, রিড মোরে দিল। এখন এইটার পড়ার এক্সপিরিয়েন্স কি খুব একটা সুন্দর? না ভাই। র্যান্ডম, তাই না? তো এটা কিভাবে এডিট করবেন? প্রত্যেকটা পোস্টকে এডিট করে করে পোস্ট করা সম্ভব? আমরা একটা না লেআউট ভাই। ঠিক করে দিব, এই লেআউট অনুযায়ী হবে। যেমন আপনি এই পোস্টটাও যদি দেখেন, দেখতে যেই লেআউটে আছে, আরেকটা পোস্টও যদি দেখেন, দেখতে ওই একই লেআউটেই থাকবে। এইটা আমরা কিভাবে করব? এটার জন্য আমাদের সিমিলারলি আরেকটা টেমপ্লেট বানাইতে হবে। টেমপ্লেট, অ্যাড নিউ টেমপ্লেট। এখান থেকে আমরা কি নিব? এই যে সিঙ্গেল পোস্ট, এখানে আমরা দিয়ে দিব সিঙ্গেল পোস্ট টেমপ্লেট, ঠিক আছে? শুধু সিঙ্গেল পোস্ট লিখলেও হয়। আচ্ছা, এখানে কিছু ডেমো পোস্ট দেখাচ্ছে, আমার দরকার নেই, আমি ডিজাইন করব। আচ্ছা, এখন পোস্টের ফরম্যাটটা কেমন হবে? অ্যাড প্লাস নিচে নিচে হবে। এখানে শুরুতে আসবে টাইটেল। আচ্ছা, আমি উপরে নিচে, আচ্ছা, এখানে যদি উপরে ক্লিক লেগে যায় তাহলে এডিট প্যানেলে সুইচ হয়ে যাবে, হেডারে চলে যাবে এডিট। অনেক সময় এই জিনিসটা, আচ্ছা, তো এখানে উপরে নিচে আপনি চাইলে একটু পেডিং দিয়ে বা মার্জিন দিয়ে রাখতে পারেন। যেহেতু ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, সো মার্জিন দিলে সমস্যা নেই। এখন এখানে এই যে যে এখানে যে আইটেম গুলো আছে, এগুলো দিয়েই ডিজাইন করব যাতে করে ডাইনামিক হয়। পোস্ট টাইটেল দিলাম। এখন শুধুমাত্র যেই টাইটেলটা শো করতেছে, আমরা কি শুধুমাত্র এই টাইটেলটার জন্যই ডিজাইন করতেছি, নাকি ওভারঅল যত ব্লগ পোস্ট আছে সবগুলার ব্লগ পোস্টের টাইটেল ডিজাইন করতেছি? সবগুলো সবগুলোর ব্লগ জন্য। পোস্ট। সবগুলার জন্য, তাই না? এই কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার থাকলেই হইলো। আচ্ছা, এখানে আপনি আপনার মতন করে দিয়ে দেন কন্টেন্টের সাইজ এন্ড আদার্স, যা ডিজাইন দিতে চাচ্ছেন সেগুলা, টাইটেলের ফন্ট যা হবে সেটা, কালার এন্ড আদার্স সবকিছু। এন্ড এটার পরে কি আসবে? এটার পরে আসবে ধরেন ফিচার্ড ইমেজটা। টাইটেলের পর পর ফিচার্ড ইমেজটা শো করবে। এটা অটোমেটিকলি সব যে যখন যে পোস্ট ওপেন করবো ওই পোস্টের ফিচার ইমেজ শো করবে, তাই না? আচ্ছা, জি ভাইয়া। তারপরে যেটা আসবে সেটা আসবে ধরেন ইনফো গুলা, পোস্টটা যে করছে পোস্টের কিছু ইনফো। এখন ইনফো গুলা আমি আমার মতো ডিজাইন করে এখানে শো করতে পারি। কে পোস্ট করছে তার নাম, তো আমারটা পোস্টের যেটা আমার অ্যাকাউন্টের নাম অ্যাডমিন, সো এখানে যে পোস্ট করবে তার অবশ্যই সুন্দর একটা নাম থাকবে, তার একটা ছবি দেওয়া থাকবে। ছবিটা আসে কোত্থেকে জানেন? ওয়ার্ডপ্রেসের ছবিটা, অল ইউজার, এই যে ছবিটা কোত্থেকে আসে? এই ছবিটা চাইলেই কিন্তু এখান থেকে প্রোফাইল। চেঞ্জ করা যায় না। এটা কোথা থেকে? এই যে গ্র্যাভেটার নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে চেঞ্জ করে আসতে হয়। গ্র্যাভেটারের ওয়েবসাইটটা পাবে কই? এই সেম ইমেলে, যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করা, এই সেম ইমেলে গ্র্যাভেটারের একটা অ্যাকাউন্ট থাকা লাগবে, ওইখানে আপনার প্রোফাইল পিকচার আপলোড থাকা লাগবে। বুঝছেন কি বলছি? জি ভাইয়া।
গ্রাভাটার.কমে আসবেন, একটা অ্যাকাউন্ট করবেন, কোনটা দিয়ে, ওই যে যে ইমেল দিয়ে আপনার ওই ইউজার অ্যাকাউন্টটা ওয়ার্ডপ্রেস করা। খোলা আছে। এটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের জন্য না, বিভিন্ন জায়গাতে আপনি দেখবেন যে এই ইমেল দিয়ে যে কোনো জায়গাতে রেজিস্টার করলে দেখবেন অটো প্রোফাইল পিকচার চলে আসছে, কারণ তারা হয়তো গ্রাভাটার থেকে এই প্রোফাইল পিকচারটা লোড করতেছে। তো এটা একটা গ্লোবাল প্রোফাইল পিকচার স্টোর করার ওয়েবসাইট, ঠিক আছে, সিম্পল। আর এটা করে কেন, যাতে করে আপনার এই সাইডের উপর, আপনার সাইডের উপর কোনো প্রেশার না পড়ে। এখান থেকে যত প্রোফাইল পিকচার যা আছে সবকিছু লোড হয়ে গেলে আপনার সাইডে তো আর শুধু শুধু জায়গা খরচ হইলো না, প্রেশার পড়লো না। হইতে পারে একটা ইভেন্টে প্রায় 1 লক্ষ মানুষ রেজিস্টার করতেছে, কারণ 1 লক্ষ মানুষের প্রোফাইল পিকচার স্টোর করাটা টাফ। 1 লক্ষ মানুষের যদি গ্র্যাভিটারে অ্যাকাউন্ট থাকে, ওইখানে তার প্রোফাইল পিকচার দেওয়া আছে, ওটা অটোমেটিকলি পেয়ে যাবে। এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন। সো আপনার মেইন যে জিমেলটা, যেটা দিয়ে আপনি সব জায়গাতে বা ক্লায়েন্টের সাইডে কাজ করবেন, ওটাতে আপনি কি করবেন, আপনার একটা গ্র্যাভিটার অ্যাকাউন্ট করে রাখবেন, যেটা দিয়ে ওয়ার্ডপ্রেসে কাজ করবেন। এখানে বলতেছে ইমেজ ইউজ করতে, আপনি আপনার ইমেজ ইউজ করেন। ইউজ ক্যামেরা ওয়ান অফ দি মোস্ট ইউজলেস ব্যাপার, এটা কেউ এটা ইউজ করে না। তবে কোনো কিছুতে অ্যাকাউন্ট করতে গিয়ে এটা ইউজ করেন, ইউজ ক্যামেরা এটা। খুব বিপদে বললে হয়তো কেউ কেউ করে, যেমন এনআইডি ভেরিফিকেশন টাইপের এই টাইপের জিনিসগুলোতে। আচ্ছা, প্রোফাইল পিকচার কিছু একটা দিয়ে দিই, প্রোফাইল পিকচার আর কি। রেশিও মিলতে হবে, এটা একটা ব্যাপার আছে। সো আমি জাস্ট একটা দিয়ে দিই আপাতত, মোটামুটি রেশিও মিলে এরকম। ভাইয়া এমন কোনো সাইট নেই যেখানে মনে করেন সব ইমেজ গুলো রাখলাম, আমি শুধু লিঙ্ক ধরাই দিলাম, এতে করে আমার ওয়েবসাইট আরো ফাস্টার হবে? হুম। আহ মানে এরকমই কোনো সব ইমেজ ওয়েবসাইট? আছে আছে। হ্যাঁ, আমার আমার ওয়েবসাইটে যত ইমেজ আমি যে কোনো এক জায়গায় স্টোরেজ রাখলাম, যাই করা ওইখান যায়। থেকে আমি লিঙ্ক ধরাই দিলাম। যাই তো, যে কোনো সাইটটা গুগল করাই ড্রাইভ। দিলে ওয়ার্ডপ্রেসে এমনিতেই ওটা সাপোর্ট করে। ওয়ার্ডপ্রেসে এমনিতেই ওটা সাপোর্ট করে, এরকম অনেক সাইট আছে যারা এরকম। যদি খুব বেশি সাইট হয় তাহলে সাবস্ক্রিপশন নিতে হবে, অল্প কিছু হলে ফ্রিতেই করতে দেয়। যেমন ওয়ার্ডপ্রেসে কোনো একটা ইমেজ আপলোড করার সময় দেখবেন, ধরেন কোনো একটা সাইট ডিজাইন করতেছেন, তখন কি হবে, ইমেজটা যখন আপলোড করতে যাবেন, এখানে একটা অপশনই আছে ইউআরএল থেকে লোড করার জন্য, সিলেক্ট ফাইল, জি ভাইয়া। আছে না? জি তো ভাই। ওইটা দিয়ে আপনি যে কোনো সাইট থেকে এটা লোড করাইতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটা রিস্ক থেকে যায়, যদি ওইখান থেকে মুছে যায় তাহলে আমার সাইট থেকে মুছে যাবে। হ্যাঁ, এটা তো কথাই নিয়েই কাজ করতে হবে। ওকে, সো এই যে এখানে আপনি সুন্দর করে রিসাইজ, ক্রপ যা করা লাগে করবেন, আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাক আছে, ডান। একটু ওয়েট করতে হবে। এগুলা ক্লাসের থেকে মনে হচ্ছে ডিস্ট্রাক্ট করে, বাট এগুলো কিন্তু ইউজফুল ব্যাপার স্যাপার। কারণ যখন মার্কেট প্লেসে কাজ করতে গিয়ে এই বেসিক জিনিসগুলো জানতে হবে, কারণ আমাদের খুব শর্ট টার্মের কোর্স, এমন না যে আপনি বছরকে বছর ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে মার্কেট প্লেসে যাবেন। তাহলে হয়তো এই ছোটখাটো বিষয় অনেক কিছু শিখে তারপর যাইতেন। বাট আমাদের কি হয়, আমরা কি করি, 3 মাসের একটা কোর্স করি কিন্তু আমরা মার্কেট প্লেসে যাওয়ার জন্য করতেছি, তাছাড়া আমাদের মোটিভেশনও থাকে না, খুব কম। সো এই জন্য কি হচ্ছে, অনেক ছোট ছোট বিষয় আছে যে জিনিসগুলো আমাদের জানা হয় না কখনোই, ঠিক আছে। এই জন্য আমার চোখের সামনে যা পড়ে, যে এই জিনিসগুলো আপনাদের জন্য খুবই দরকার, আমি দেখাই দিই। এটা যদি আপনাদের মনে হয় ক্লাস থেকে ডিস্ট্রাক্ট হচ্ছে, তাহলে না ভাই, এটা বিষয়টা, ডিস্টার্ব হচ্ছে না, কারণ আমরা একই জিনিস দেখতেছি। এদের একটু আমাদেরকে একটু না, রিফ্রেশ দেখে। অনেকে অনেকে টেক্সট করে, অনেকে দেখা যায় যে হয়তো বা সিরিয়াসলি শেখার জন্য আসছে, তাদের ব্যাপার আলাদা। আর আমি চিন্তা করি না, আমার প্রত্যেকটা স্টুডেন্টই বেসিক, দেখাবেন প্রত্যেকটা ভাইয়া একটু, স্টুডেন্টে বেসিক। আচ্ছা, আমাদের এখানে একটু দেখেন, ভালো। আমাকে বলছে কি, এখানে প্রোফাইল পিকচার, কালেক্টর, সোশ্যাল, এগুলো জাস্ট কিছু ভেরিফাই করতে বলছে, স্কিপ দরকার নেই। এখানে বলছে মেক ইউ লাইক, মানে আমার মতো একটা ইমেজ আমি বানায় রাখতে পারি, স্কিপ। প্রোফাইলটা লাইভ হয়ে গেছে, ফাইন। এটা আমি যে কাউকে শেয়ার করতে পারবো, আমার কিছু প্রোফাইল পিকচার এখানে আমি অ্যাড করে রাখতে পারি, বা আমার কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, এগুলো একটু ঘাটাঘাটি হবে। খুব বেশি মেইন যে দরকার এই যেটা। এখন আমি যদি দেখি, মোস্ট প্রবাবলি এখানে চলে আসছে, কিছু কিছু টাইমে এটা একটু সময় নেয় এই যে এখানে লোড হইতে, আবার দেখবেন কিছু কিছু সময় এটা চলে আসে অটোমেটিক। আচ্ছা, আমি কি এই ইমেলটা ইউজ করছিলাম? না, এটা আমরা ডিফারেন্ট ইমেল ইউজ করছিলাম আমরা, তাই না?
আমরা কাজ করি, এই ইমেলটা দিয়ে দিই এখানে। আমরা অ্যাকাউন্ট করার সময় এই ইমেলটা ইউজ করি নাই। এখানে আবার যখন আমি প্রোফাইল পিকচারটা আপলোড বা ইমেল আপলোড করব, সাথে সাথে আমাকে বলবে যে এইখানে একটা কনফার্মেশন যাবে, যদি অ্যাকসেপ্ট করে তাইলে শুধুমাত্র ইমেলটা কনফার্ম হবে। তাহলে কি আমাকে অ্যাকসেপ্ট করতে হবে? আমাকে কেউ অ্যাডমিনিস্ট্রেটর দিতে চাচ্ছে, অ্যাডমিন হিসেবে আমি জয়েন করতে চাইলে আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। অনেক সময় আসে না, ওয়েট করতে হয়, অল ইমেলে গিয়ে চেক করবেন। সেটা ভেরিফাই করে দিই। আর বলতেছে তারা ইমেল পাঠাইছে, বাট আমার কাছে কোনো ইমেল আসে নাই। অনেক সময় আসতে দেরি হয়, আসবে বাট পরে আসবে হয়তো। আরেকটা কাজ করতে পারি, আমরা একটা ইউজারই ক্রিয়েট করে ফেলতে পারি। এইভাবে কাউকে আমরা চাইলে ইউজার ক্রিয়েট করেও তাকে অ্যাক্সেস পাঠাইতে পারি। আমার মেইন যে অ্যাক্সেসটা এটা না দিয়ে আমি তাকে একটা ইউজার অ্যাক্সেস ক্রিয়েট করে দিয়ে দিতে পারি। অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিলাম, এই ইমেলে যাবে, নামটা আমি এগুলো দিয়ে দিতে পারি, অথবা এমনি জাস্ট ইউজার ক্রিয়েট করে এই যে ইউজার নেমটা আর পাসওয়ার্ড যেটা, এই দুইটা তাকে পাঠিয়ে দিলে এই যে দেখছেন জি ভাই, ছবি চলে আসছো। চলে আসছে না এই যে। জি ভাই। তাহলে কি আমার কিছু করতে হইলো না, অটোমেটিকলি চলে আসলো। এখানে আমি একটা কাজ করতে পারি। এখন আমার এই যে ডাটা যা আছে এইটার ডাটা আমি এটাতে ট্রান্সফার করে দিতে পারি, তাহলে দেখবেন আমার ইমেজ গুলা সব শো করবে। আচ্ছা একটা কাজ করি, কুইক এডিট থেকে এই যে অথর চেঞ্জ করে দিই, কে পোস্ট করছে এটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা আমরা মনে ডিজাইন এখনো সেভ করি নাই, হ্যাঁ রিলোড দেই। ভাই ইয়ে থেকে অফ করা আছে। আর যে আপনার পোস্টে আসবে না, আপনি তখন ছবির ওটা অফ করে দিয়েছিলেন। তাই না? আচ্ছা এইখানে দিয়ে দিব, সমস্যা নেই, হ্যাঁ। পাবলিশ, অ্যাড কন্ডিশন, অল সিঙ্গেলের জায়গায় এবার দিব পোস্ট অল, অল পোস্ট মানে সব পোস্টে পাবে, ঠিক আছে। জি ভাই। আচ্ছা এবার আমি কি করব, এটা একটু ভিউ করবো, আমাদের এখন ডিজাইন শেষ হয় নাই, জাস্ট দেখার জন্য এখানে একটা রিলোড দেই। ব্লগ, ব্লগের থেকে রিড মোডে যাব, এই যে এখানে আমার নামটা শো নাম চলে করতেছে, আমি আসছে। যদি ক্লিক করি আমি যে পোস্ট গুলো করছি সবগুলো পোস্ট শো করতেছে, সুন্দর তাই না? জি ভাই। আচ্ছা, আর আমরা চাইলে এখন ব্লগ পেজেও অ্যাভাটারটা রাখতে পারি, যেহেতু এখন দেখতে সুন্দরই লাগবে। এই যে, ঠিক আছে। জি ভাই, একে অল, অ্যাভাটার বলে। অ্যাভাটার, হ্যাঁ। সো এখানে যাব, এইটাকে আমি ইমেজটাকে একটু ফুল করে দেই, ফুল স্ক্রিন যাতে পায়। তারপরে এখান থেকে আমি কি কি রাখবো কি কি রাখবো না, কমেন্টটা রাখার দরকার নাই, এখানে অ্যাড, এখান থেকে কাস্টম নিব, কাস্টম নিয়ে এখানে আমি একটা দিব ক্যাটাগরি, বা এখান থেকে ডাইনামিক পোস্টের ক্যাটাগরিটা আমি রাখতে চাচ্ছি, ঠিক আছে। তারপর টাইটেল, কাস্টম লিংক যাবে হচ্ছে আর্কাইভের ইউআরএল, ঠিক আছে, এটা বুঝতে পারছি। আরেকবার বলেন ভাইয়া। আচ্ছা এখানে আমি যদি দেখাই, এখানে আমি ক্যাটাগরি কোন অপশন আছে? না ভাই। না তাহলে ভাইয়া। ক্যাটাগরি তো দেখাইতেও চাইতে পারি, চাইতে পারি না আমি? জি ভাই। মানে আমি চাচ্ছি ক্যাটাগরি শো করাইতে, এটা কোন ক্যাটাগরির পোস্ট। তাহলে এখান থেকে কাস্টম থেকে এটা শো করানো যায়, ঠিক আছে। তো কাস্টম থেকে ক্যাটাগরি যেটা, এটা আপনি চাইলে শো করাইতে পারেন, ধরেন আর্কাইভের মেটা। তাহলে কি হবে, আর্কাইভের যে ইনফরমেশন এই জিনিসগুলো এখানে চলে আসবে, কোন
ক্যাটাগরিতে দিছি, বা আপনি খুঁজেন আর্কাইভ নামে কোনো অপশন পাচ্ছেন কিনা, বা ক্যাটাগরি নামে কোনো অপশন পাচ্ছেন কিনা, অথর ইনফো, অথরের মেটা, ফিচারের ডাটা, শর্ট কোট, সাইটের টাইটেল। চাইলে আমি এখান থেকে যে কোনো কিছু অ্যাড করতে পারবো কাস্টম নিয়ে। হ্যাঁ, পোস্ট আইডি, টাইম, ডেসক্রিপশন, মেটা, টাইটেল। ধরেন আর্কাইভের টাইটেলটা চাইছে, পোস্টের টাইটেল শো করতেছে, একটু দেখি আমরা একটু সেভ করে কি দেখায়। আর এখান থেকে আর্কাইভের ইউআরএলটা দিয়ে দিব, ধরেন এই যে আর্কাইভ ইউআরএল। ঠিক আছে, এখন আমরা একটু দেখি এটা কি শো করে এত। আচ্ছা, এটা পুরো পোস্ট শো করতেছে, যেটা আমাদের দরকার না। আমরা চাই হচ্ছে আমাদের পোস্টের যে ক্যাটাগরিটা এটা শো করাইতে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে চুজ ক্যাটাগরি। ঠিক আছে, টার্মস নাম থেকে থেকে বেরো। হ্যাঁ। ক্যাটাগরি ধরে দিলাম। ঠিক আছে, তো আমরা কাস্টম দিয়ে ট্রাই করলাম, কাস্টম থেকে ওটা লোড হচ্ছিল না, দ্যাটস ওয়াই আমরা টার্মস থেকেই ধরে দিলাম, শেষ। এখন এটার আগেও কিছু লিখতে পারেন, পরেও কিছু লিখতে পারেন। এই যে আইকন আছে, ডিফল্ট আইকন, কাস্টম আইকনে গেলে আপনাকে আইকন চুজ করতে দিবে, আর ডিফল্ট আইকন হচ্ছে যেটা। তো কাস্টমে গেলে দেখবেন যে এখানে অনেক আইকন আছে, এখানে ক্লিক করে আইকন আপনার মতো ইচ্ছা মতো দিতে পারেন। আর যদি মনে করেন ডিফল্ট থাকতে, তাহলে ডিফল্ট ধরে দিলে যেটা ছিল ওইটাই থাকবে। সো এই তো মোটামুটি এখানে আপনি যা চাচ্ছেন চলে আসলো। এখানে গিয়ে আইকনের কালার সিলেক্ট করতে পারেন, ধরেন আইকন একটা ম্যাট কালার দিলাম, টেক্সটের কালার এন্ড স্টাইল এখান থেকে করতে পারেন। আচ্ছা, এরপরে যেটা আসবে, এরপরে চলে আসবে আপনার হচ্ছে পোস্টের কন্টেন্ট। অটোমেটিক চলে আসবে পোস্টের কন্টেন্ট, ছোট বড় লেখার কালার যা ইচ্ছা এখান থেকে এডিট করতে পারেন, এগুলো আর দেখানোর কিছু নেই। সেভ। এরপরে একটা অপশন, সেটা হচ্ছে নেক্সট প্রিভিয়াস। ঠিক আছে, তার আগে আপনি চাইলে পোস্ট কমেন্ট করার অপশন দিতে পারেন, বাট কমেন্টের আগে নেক্সট প্রিভিয়াস এর অপশনটা দিয়ে দিবেন। কমেন্টটা থিম থেকে অটোমেটিকলি ডিজাইনটা পাবে। ঠিক আছে, সোর্সটা হচ্ছে কাস্টম পোস্ট, বা যে পোস্টে আছে সেই পোস্টের পোস্ট দেখাবে মানে এখানে। সো এটার জন্য আপনার যদি থিমে কোনো ডিজাইন থাকে অটোমেটিকলি পাবে, আর যদি মানে না থাকে যে ডিফল্টটা পেয়ে যাবে। এখন এখানে কি হবে, পোস্ট নেভিগেশন। নেভিগেশনটা কি, আগের পোস্ট পরের পোস্ট এগুলো শো করবে। এখানে কয়েকটা অপশন আছে দেখানোর, এখানে যে দেখেন অ্যাঙ্গেল ডট, বিভিন্ন জিনিস, এখান থেকে কিছু অপশন আছে। এখান থেকে পোস্টের টাইটেল বাদ দিয়ে শুধু নেক্সট প্রিভিয়াস দিতে পারেন, টাইটেল সহ দিতে পারেন, বর্ডারটা বাদ দিতে পারেন মাঝখানে। মানে মোটামুটি যা আছে সবই এডিট করা পসিবল। ঠিক আছে, এখান থেকে স্টাইল করা পসিবল। পাবলিশ করে দিলাম। এবার যদি আমি একটা পোস্ট দেখি, শুরুতে টাইটেল, তারপরে ফিচার্ড ইমেজ, তারপরে এখানে ডেসক্রিপশন, এই যে এখান থেকে আমি চাইলে ক্যাটাগরি ভিজিট করতে পারি, এই পোস্টটা ভালো লাগছে, এই ক্যাটাগরির আরো পোস্ট দেখতে চাই। তারপরে এখান থেকে বাকি বিস্তারিত সব দেখাচ্ছে, এই যেখান থেকে প্রিভিয়াস দেখাচ্ছে, এখান থেকে প্রিভিয়াস নেক্সট দুই জায়গায়। এটা কেন শুধু প্রিভিয়াস কেন দেখালো একটু আগে, কারণ ওটা লাস্ট পোস্টটা ছিল, ওর পরে আর কোনো পোস্ট ছিল না, এই জন্য। ঠিক আছে, এখানে অ্যারো দিতে পারেন, অ্যারোটা আমি হয়তো হাইড করে রাখছি এখানে। ঠিক আছে, যে অ্যাঙ্গেলটা রাখতে পারেন, এখান থেকে অ্যাঙ্গেলটাকে কালার দিতে পারেন, এখান থেকে এই যে এরকম। ক্লিয়ার? তাহলে মোটামুটি একটা জি ভাই। হ্যাঁ। ওয়েবসাইটের ফাংশনাল বা ডাইনামিক যে কন্টেন্ট গুলো হয় এগুলো আজকে শিখে ফেললাম। আপনাদের কাজ থাকবে এই জিনিসগুলা আপনাদের অ্যাসাইনমেন্টে করা। সো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে মূলত, আচ্ছা কি দেখলাম, এরর ফুটার থাকবে, জাস্ট কয়েকটা পেজ ডিজাইন করতে হবে। ঠিক আছে, পোস্ট। হোম পেজ ডিজাইন করবেন, অ্যাবাউট পেজ ডিজাইন করবেন, ব্লগ পেজ এন্ড সিঙ্গেল ব্লগ পেজ। এখন সবগুলোতে কি সেম হেডার ফুটার থাকবে, ব্লগ পেজটাও ডিজাইন করতে হবে, সিঙ্গেল ব্লগ পেজও ডিজাইন করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি সব একটা পেজ এক্সাম্পল গুলোতে সাইট সেম দেখি। হেডার কোডার ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, সব পেজেই সেম হেডার ফুটার। আচ্ছা, এইটা থাকবে আপনাদের অ্যাসাইনমেন্ট আজকে। ঠিক আছে, এটা ডিজাইন করবেন হোম পেজ হিসেবে, অ্যাবাউট হিসেবে যে কোনো একটা পেজ আপনারা ডিজাইন করেন, কোনো সমস্যা নেই। আর এই পেজটা কিভাবে ডিজাইন করতে হবে, যে স্লাইডার লাগবে না, ফাইন। তারপর হচ্ছে এই যে এখানে একটা স্লাইডার আছে, যেমন এই হোভার ইফেক্টটা যতটুকু পারেন করবেন। এটা নর্মাল জাস্ট হোভার ইফেক্ট দিবেন, এই যে এখানে স্লাইডার লাগবে না, জাস্ট তিনটা কলাম নিয়ে ডিজাইন করবেন, এই হোভার ইফেক্টটা লাগবে না। আমরা আমরা ভাইয়া যা বাটনটা করছি কি, তার ভাইয়া ভিতরে বাটনটা থাকবে। একটু, বাটনটা একটু দেখবেন হোভারটা কেমন হচ্ছে। হুম, এখানে কি সিএসএস করা? যেটাই হোক সেটাই বললাম, নর্মালটাতে করবেন, আপনারা যেটা পারেন ওটা করবেন। আমি তো জানি এখানে কোনটা কোনটা পারবেন, কোনটা কোনটা পারবেন না। সো এই এই যে ট্রানজিশনটা, বাটন বাকি এলিমেন্টর সম্ভব?
সম্ভব এখন না, এখন পর্যন্ত যদি সম্ভব হইতো তাহলে বলতাম এটা আপনাদের করতে হবে। ঠিক আছে, আমরা ওকে। যেটুকু শিখছি ওইটুকুর মধ্যে। কতটুকুই করব এক্স্যাক্টলি, এইভাবেই আগাইতে হবে, কারণ একদিনে আসলে সব তো শেখানো সম্ভব না। শুধু এই খুঁটিনাটি এগুলো শিখাইতে গেলেই দেখা যাবে যে আপনাদের মোটামুটি কোর্স শেষ হয়ে যাবে। তবে কোর্সের পাশাপাশি সবকিছু শিখতে থাকবো। সো আপাতত যেহেতু অ্যাসাইনমেন্ট করতেই হবে, সেই জন্য আমরা এই অ্যাসাইনমেন্টটা করার ভাই এটা সময় তো হয়তো সিঙ্গেল বা পোস্ট না ভাইয়া, মার্কেট একটু নিচে কোনটা নামেন, একটু নিচে নামেন। এই যে জি 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 অ্যাডভান্স ডিজিটাল, আর একটু উপরে, উপরে সেকশনটা ভাইয়া, এগুলা, আর একটু উপরে, হ্যাঁ এটা কেস আচ্ছা স্টাডিজ। কেস স্টাডিজ না, নর্মাল জাস্ট, এটা কোনো এটা তো পোস্ট, ও না পোস্ট না, এটা এটা স্লাইড, পোস্ট, এটা না পোস্ট, এটা হ্যাঁ ব্লক। ঠিক আছে। সো পোস্ট দিতে হবে না, জাস্ট নর্মালি ডিজাইন করবেন, সমস্যা নেই। পোস্টের জন্য ব্লক পেজ থাকবে, ব্লক পেজ ডিজাইন করবেন, ব্লক পেজটা ডিজাইন করবেন আজকে আমরা যেভাবে ডিজাইন করছি ওইরকম ডিজাইন করলেই হবে। হোম পেজটা থাকবে মানে ডিজাইনটার প্র্যাকটিসের জন্য এটা, ঠিক আছে। ঠিক জি আছে ভাই। ভাইয়া। এরকম হেডার থাকবে, হেডারে থাকবে হোম, এই জায়গায় মেনু লাগবে না, এত কিছু লাগবে না, হোম, অ্যাবাউট, ব্লগ, তিনটা জাস্ট অপশন থাকবে। ব্লগের মধ্যে ক্লিক করলে আজকে যেটা ডিজাইন করছি ওইরকম একটা ব্লগ পেজ থাকবে, এন্ড কোনো ব্লগে ক্লিক করলে ওই ব্লগটা পড়তে হবে সুন্দর করে, যাতে পড়তে পারে এরকম যাতে একটা ফাংশনালিটি থাকে। ক্লিয়ার? জি জি ভাই। ভাইয়া। ওকে, এইটাই আপনাদের আ- অ্যাসাইনমেন্ট, আমি আ- ক্লাস রুমে সবকিছু অ্যাড করে দিচ্ছি। আর আচ্ছা অ্যাটলিস্ট ভাইয়া, অ্যাটলিস্ট 10টা ব্লগ পোস্ট করবেন মিনিমাম, বেশি করলে আরো ভালো। হ্যাঁ ঠিক বলেন। ওকে আছে ভাই। আচ্ছা ভাইয়া। ভাইয়া, আমরা যে হোম পেজ বানাইলাম না সিঙ্গেল, হুম হুম। তো ওগুলো হচ্ছে, তো ওগুলো কি থাকবে আমাদের হচ্ছে ইয়ে ওয়েবসাইটে, নাকি ওগুলো ডিলিট দিয়ে তারপরে আবার নতুন করে হোম পেজ দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করবো? নতুন একটা দুইটা হোম পেজ। সাবডোমেইন ইনস্টল করতে পারেন, অথবা ওটা চাইলে ফেলে দিতে পারেন, হোম পেজটা ডিলিট করে নতুন করে হোম নিয়ে কাজ করতে পারেন। ভাই আমাদের এখনো মার্ক দেয় নাই কিন্তু লাস্ট দুটো অ্যাসাইনমেন্টের। সো মার্ক এখন না যদি উনি দিলে ডিলিট করে দেয়, ডিলিট করেন না, মার্ক না দিলে তো ডিলিট করা যাবে না। ডিলিট করে দিলে ভাই মার্ক পাবেন না। হ্যাঁ লাস্ট দুটো অ্যাসাইনমেন্টের মার্ক দেওয়া হয় নাই। ঠিক আছে, সমস্যা নেই, সাবডোমেইন তাহলে ক্রিয়েট করতে তাহলে আরেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলেন, ওটাতে করেন। হবে। ঠিক আছে, ওকে। ওকে ঠিক আছে, বেস্ট অফ লাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ভাই একটা অফ টপিক্স ছিল, আপনি হুম, ভিডিও অফ করতে পারেন।